চলো ধারার উপর আমরা একটু ওয়ান শট ক্লাস করে ফেলি। তোমাদের যে 11 নম্বর চ্যাপ্টার আছে এসএসসি 27 28 যেই আছো, তোমাদের যে 13 নম্বর যে চ্যাপ্টার, সরি 11 নম্বর না, এই 13 নম্বর চ্যাপ্টার এর গুরুত্ব তার বলে বোঝাইতে হবে না, তাই না? এখান থেকে ম্যাক্সিমাম সময় কোশ্চেন আসে। এইখানে চ্যাপ্টার আছে দুইটা, অ্যাকচুয়ালি 13.1 যেটা হচ্ছে সমান্তর ধারা এবং 13.2 যেটা আলোচনা করা হয়েছে গুণোত্তর ধারা নিয়ে। আমরা মোটামুটি একটা ওয়ান শট ক্লাস করে ফেলি। ওয়ান শট ক্লাসে 13.1 যে চ্যাপ্টারটা আমরা এখানে সর্বপ্রথম কভার করব হচ্ছে 13.1। এখন তুমি জানো 13.1 এই চ্যাপ্টারটা আলোচনা করা হয়েছে সমান্তর ধারা নিয়ে। আমরা একটু সমান্তর ধারা নিয়ে কথাবার্তা বলি, এরপরে সমান্তর ধারার বোর্ড কোশ্চেন গুলা সলভ করি, এরপরে 13.2 গুণোত্তর ধারা এবং গুণোত্তর ধারার বোর্ড কোশ্চেন গুলা সলভ করো। মোটামুটি তোমাদের সামনে প্রি টেস্ট পরীক্ষা বা টেস্ট পরীক্ষা যারা দিবা একদম ক্লিয়ার হয়ে যাবে ধারা চ্যাপ্টারটা, সব করা হবে ইনশাআল্লাহ। তাহলে দেখো, প্রথমত এই ধারাতে প্রথম যে কথাটা তোমাদের চোখের সামনে আসে সেটা হচ্ছে একটা অনুক্রম। তাহলে অনুক্রম কি, অনুক্রম বিষয়টা একটু বুঝতে হবে, এরপরে ধারা সূত্রগুলো দেখবো, এরপরে ম্যাথ করবো। যেহেতু ওয়ান শট ক্লাস, মোটামুটি সবকিছু কভার হয়ে যাবে, জাস্ট একটু মনোযোগ দিতে হবে। এখন কেউ যদি সাপোজ লেখে 1 2 3 4, এরপরে তোমাকে বললো যে এর পরবর্তী পদটা কি, তুমি কিন্তু বলতে পারবা 1 2 3 4, তাহলে পরের পদটা ডেফিনেটলি 5 6 7 8। তাহলে যখন কোনো একটা ধারায় একটা নির্দিষ্ট ক্রম মেনটেন করে, যেমন মনে করো 1 3 5 7, তখন তুমি বলতে পারবা পরের পদটা হবে হচ্ছে 9, কারণ এখানে বিজোড় সংখ্যাগুলো যাচ্ছে। যদি এইভাবে যেতে থাকে, এইভাবে মনে করো যাচ্ছে, তাহলে তুমি এদের একটা ক্রম পাইতেছো না, এদেরকেই বলা হয় অনুক্রম, যারা একটা নির্দিষ্ট ক্রমে চলে। যেমন হতে পারে 2, হতে পারে 4, হতে পারে 6 8, এইভাবে একটা ক্রমে গেল। তারপরে হতে পারে 5 10 15 20, এইভাবে বাড়তেছে, ওরাও একটা ক্রমে গেছে। তো তুমি বলতে পারতেছো 5 10 15 20, পরেরটা হবে 25 30। এই যে একটা নির্দিষ্ট ক্রম মেনটেন করে, অর্থাৎ সাধারণ একটা অন্তর থাকে তাদের মধ্যে, এদেরকে বলা হয় অনুক্রম। এবং এই অনুক্রম গুলাকে যখন তুমি যোগ আকারে প্রকাশ করবা তখনই হয়ে যাবে ধারা, তখনই কি হয়ে যাবে ধারা। তাহলে অনুক্রম গুলাকে যোগ আকারে প্রকাশ করা। তাহলে ধারা হওয়ার প্রথম শর্ত কি, অনুক্রম হইতে হবে। ধারা হওয়ার প্রথম শর্ত কি হইতে হবে, অনুক্রম হইতে হবে। যদি অনুক্রম হয় তাহলে তুমি তাকে ধারা বলতে পারতেছো। তাহলে এখানে যে কয়টা লিখছি প্রত্যেকটাই হচ্ছে ধারা। তো ধারার ক্ষেত্রে কয়েকটা জিনিস তোমার গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ধারাটা শুরু হয়েছে কোথা থেকে। যেখান থেকে শুরু হয় সেটাকে বলা হয় প্রথম পদ। ধারা যেখান থেকে শুরু হয় তাকে বলা হয় প্রথম পদ। এটাকে প্রকাশ করা হয় এ দ্বারা। ইংরেজি বর্ণমালায় প্রথম অক্ষর এ, সুতরাং এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে। প্রথম পদ হচ্ছে এ, প্রথম পদ হচ্ছে এ। ধারার আরেকটা বিষয় হচ্ছে কত কত করে বাড়ছে, কত কত করে বৃদ্ধি পাইছে অথবা হ্রাস পাইছে। ধারা যে সবসময় বৃদ্ধি পাবে এরকম নেসেসারি না। যেমন হতে পারে ধারাটা শুরু হইলো মনে করো 50, এরপরে আসলো হচ্ছে যোগ 40, 50 যোগ 40 যোগ 30 যোগ 20 যোগ 10 যোগ 0, তারপরে দেখো যোগ চিহ্ন হবে কিন্তু ব্র্যাকেটের ভিতরে হবে -10, ব্র্যাকেটের ভিতরে কত হবে -10, প্লাস ডট 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 ডট। এটাও একটা অনুক্রম, কারণ তুমি বলতে পারতেছো 50 40 30 20, অর্থাৎ 10 করে কমতেছে, তাহলে এটাও একটা অনুক্রম। তাহলে ধারার ক্ষেত্রে প্রথম পদ এবং কত করে বৃদ্ধি পাইতেছে বা কত করে হ্রাস পাইতেছে এটাকে বলা হয় সাধারণ অন্তর। এটাকে কি বলা হয়, সাধারণ অন্তর। এই সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতো, সাধারণ অন্তরকে ডিস্টেন্স ডি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় ডি দ্বারা। তাহলে সাধারণ অন্তর বের করার সব থেকে সহজ পদ্ধতি কি, একটাই পদ্ধতি, সেটা হচ্ছে যে কোনো পদ, যে কোনো পদ, আমরা যে কোনো পদ নিব, একদম তোমার মন মতো যে কোনো পদ বিয়োগ করবা তার পূর্বের পদ, যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ। তাহলে প্রথম পদটা তুমি ইচ্ছা মতো নিবা, যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ, যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ। এটা হচ্ছে সাধারণ অন্তর বের করার সূত্র। তাহলে এইখানে দেখো তো সাধারণ অন্তর কিরকম আসবে, যে কোনো পদ যদি তুমি 50 নাও, 50 তো প্রথম পদ, 50 এর পূর্বে কোনো পদ আছে, 50 এর পূর্বে তো কোনো পদ নাই, কারণ তোমার ধারা শুরু হয়েছে 50 থেকে। তাহলে ডেফিনেটলি প্রথম পদ নেওয়া যাবে না। যে কোনো পদ বলতে তুমি দ্বিতীয় পদ নাও, তাহলে তুমি যদি দ্বিতীয় পদ নাও দ্বিতীয় পদ থেকে বিয়োগ করতে হবে প্রথম পদ। তুমি যদি তৃতীয় পদ নাও তৃতীয় পদ থেকে বিয়োগ করতে হবে দ্বিতীয় পদ। তুমি যদি চতুর্থ পদ নাও চতুর্থ পদ থেকে বিয়োগ করতে হবে তৃতীয় পদ। এই হচ্ছে যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ, যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ। তাহলে এইখানে যে কোনো পদ যদি তুমি 40 নাও, যে কোনো পদ নিছো 40,
বিয়োগ তার পূর্বের পদ হচ্ছে 50, তাহলে বিয়োগ ফল কত আসে -10। তাহলে এইখানে যে ধারাটা আছে এই ধারাটার হচ্ছে সাধারণ অন্তর -10, অর্থাৎ ধারাটা 10 10 করে কমছে, এই জন্য এটা সাধারণ অন্তর -10। এই হচ্ছে সাধারণ অন্তর। এর পরবর্তী ধারার যে গুরুত্বপূর্ণ টপিক সেটাকে বলা হয় পদ সংখ্যা। সেটাকে কি বলা হয়? পদ সংখ্যা। এই পদ সংখ্যাকে প্রকাশ করা হয় হচ্ছে n দ্বারা। পদ সংখ্যা না বলে আমরা যদি পদের সংখ্যা বলি একই কথা, পদ সংখ্যা সমান সমান n। এই পদ সংখ্যাটা বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ। পদ সংখ্যাটা বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা ধারার মধ্যে অজানা রাশি আছেই তিনটা। একটা রাশি কি a, যেটাকে বলা হয় প্রথম পদ, পদের সংখ্যা n, আরেকটা কি সাধারণ অন্তর d। দেখো তো দেখতে কেমন লাগতেছে, and, দেখতে কেমন লাগতেছে and। এই তিনটা রাশির মধ্যে ধারার সমস্ত সূত্র চলে আসবে, a n d এর মাধ্যমে ধারার সকল সূত্র চলে আসবে, তাই না? আচ্ছা, এখন আসো পদ সংখ্যা জিনিসটা কি এটা আমরা বুঝি। পদ সংখ্যা জিনিসটা কি এটা একটু বুঝতে হবে। দেখো আমার এইখানে যে ধারাটা দিছে, এইখানে যে ধারাটা দিছে, এইটা হচ্ছে প্রথম পদ, এইটা দ্বিতীয় পদ, এইটা তৃতীয় পদ, এইটা চতুর্থ পদ, ডট 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 ডট। দেখো ধারাটা শেষ হয় নাই, তাহলে যে কোনো ধারা যদি শেষ না হয় তাকে বলা হয় অসীম ধারা। তাকে কি বলা হয়? অসীম ধারা। আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব হচ্ছে সসীম ধারা নিয়ে, কারণ চ্যাপ্টারের নামই হচ্ছে সসীম ধারা বা ফাইনাইট সিরিজ। তাহলে ধারাগুলা একটা পর্যায়ে যায় শেষ হবে, একটা পর্যায়ে যায় ধারাগুলা কি হবে? শেষ হবে। তাহলে চলো আমরা একটু ধারাগুলা শেষ করি। এইভাবে আসতেছিল, এইখানে লাস্টে এনে আমি দিলাম হচ্ছে 50, এইখানে আনার পরে আমি দিলাম হচ্ছে 99, এইখানে আসার পরে আমি দিলাম হচ্ছে 100, এইখানে আসার পরে আমি আবার দিলাম হচ্ছে মনে করো 70, আমার মন মতো দিছি। তাহলে দেখো তো প্রত্যেকটা ধারা এখন শেষ হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ধারাই এখানে সসীম ধারা, প্রত্যেকটা ধারায় সসীম ধারা। তাদের প্রথম পদ সম্পর্কে আমি ধারণা পাইছি, সাধারণ অন্তর সম্পর্কে ধারণা পাইছি। এখন আমি এই যে পদ সংখ্যা বিষয়টা কি, এই পদ সংখ্যা বিষয়টা বোঝার চেষ্টা করতেছি। পদ সংখ্যা মানে পদের সংখ্যা। এই যে যে প্রথম যে ধারাটা, এই প্রথম ধারাটা একটু চিন্তা করো। এক, প্রথম পদের মান 1, দ্বিতীয় পদের মান 2, তৃতীয় পদের মান 3, তাহলে চতুর্থ পদ 4, পঞ্চম পদ 5, 10তম পদ 10, 20তম পদ 20, 50তম পদ হচ্ছে 50। এই যে 50টা পদ আছে এই ধারায়, এটাই হচ্ছে পদের সংখ্যা। একটা ধারাতে টোটাল কতগুলা পদ আছে সেটাই হচ্ছে তার পদের সংখ্যা। এখন এখানে তৃতীয় পদের মান 3, তার মানে এই না যে প্রত্যেক ধারায় তৃতীয় পদের মান 3 হইতে হবে। যেমন সেকেন্ড ধারাটাতে তৃতীয় পদের মান হচ্ছে 5, থার্ড তৃতীয় পদের মান হইতেছে 6, এইখানে তৃতীয় পদের মান হচ্ছে 15। তার মানে তৃতীয় পদের মান ঋণাত্মক হইতে পারে, ধনাত্মক হইতে পারে, শূন্য হইতে পারে, যে কোনো কিছুই হইতে পারে। কথা বুঝাইতে পারছি? তাহলে এই যে তৃতীয় পদ, এটা হচ্ছে n তম পদ, পদের সংখ্যা। তিনটি পদ মানে n এর মান 3, তৃতীয় পদ মানে n তম পদ। এখন আসো n তম পদ এবং n টি পদের মধ্যে একটা পার্থক্য আছে, বুঝো কথা, এটাই লাস্ট কনসেপ্ট। n তম পদ এবং n টি পদ এর মধ্যে একটা পার্থক্য আছে। দেখো n তম পদ, আমি যদি বলি 20তম পদ, তাহলে 20তম পদ দ্বারা তুমি সিঙ্গেল একটা পদকে বুঝবা। কোন পদকে বুঝবা? 1 2 3 4 5 6 7 8 এইভাবে গুনতে গুনতে 20 নম্বরে যাকে পাবা সে হবে 20তম পদ। অর্থাৎ 20তম পদ বলতে একটা সিঙ্গেল পদকে বোঝায়, একটি সিঙ্গেল পদকে বোঝায়। 20তম পদ বলতে একটি সিঙ্গেল পদকে বোঝায়। আর আমি যদি বলি এনটি পদ, এনটি পদের জায়গায় আমি যদি বলি 20টি পদ, 20টি পদ, তাহলে কিন্তু সে আর একটি সিঙ্গেল পদকে বোঝায় না, সে টোটাল 20টি পদকে বোঝাইতেছে। কথা কি বোঝাইতে পারছি? তাহলে n তম পদ এবং n টি পদ এই কথাটার মধ্যে বিস্তর পার্থক্য আছে। n তম পদ এবং n টি পদ কথাটার মধ্যে কি আছে? বিস্তর পার্থক্য আছে। আমি কি বুঝাইতে পারছি? যেমন তোমাকে যদি আমি কোশ্চেন করি যে তোমাদের ক্লাসে, সবারই ক্লাস আছে তাই না, যদি বলি তোমাদের ক্লাসে 20তম রোল কে, তুমি হয়তো বলবা সাপোজ তোমাদের ক্লাসে 20তম রোল যার তার নাম হচ্ছে রহিম, সাপোজ রহিম, বা মনে করো যে রিফাত, 20তম রোল যার তার নাম হচ্ছে রিফাত। আমি যদি বলি এই 20তম কে, তখন রিফাত দাঁড়াবে। আমি যদি বলি রিফাত কততম, তখন তোমরা বলবা 20তম। তোমাদের ক্লাসে সাপোজ তৃতীয় হয়েছে,
তৃতীয় যে হয়েছে তার নাম সাপোজ সিয়াম। আমি যদি বলি তৃতীয়কে, তখন একজন দাঁড়াবে। তিনতমকে একজন দাঁড়াবে, সে কে? সিয়াম। আমি যদি বলি সিয়াম কততম, তুমি বলবা তিনতম। আর আমি যদি বলি প্রথম তিনজন দাঁড়াও, অথবা আমি যদি বলি প্রথম 10 জন দাঁড়াও, তাহলে কি 1 থেকে 10 পর্যন্ত সবাই দাঁড়াবে। এই হচ্ছে তমপদের কনসেপ্ট। কথা কি বোঝাইতে পারছি? আচ্ছা, তাহলে তমপদ নিয়ে আর কথাবার্তা নাই। এই তমপদের কনসেপ্ট না বুঝলে তুমি কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবে না। এখন সূত্র আছেই মাত্র 2টা। তাহলে 2টা সূত্র দেখো। n তম পদ, n তম পদ এর সূত্র কত? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে n তম পদ, আর n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক 10 20 30 হোয়াট এভার, n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি। সমষ্টির সূত্র, সমষ্টি সামেশন s দ্বারা প্রকাশ করা হয়। n বাই 2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট। এই হচ্ছে 2টা সূত্র। একটা হচ্ছে n তম পদের সূত্র, আর একটা হচ্ছে কিসের সূত্র? এই যে এইটা হচ্ছে 1 নাম্বার সূত্র, এটা হচ্ছে 2 নাম্বার সূত্র। একটা হচ্ছে n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর একটা হচ্ছে n সংখ্যক পদ n বাই 2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। মজার জিনিস দেখো, এখানে যা আছে এখানে তাই আছে, শুধু n বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2। এই জিনিসটা একটু মনে রাখো। আশা করি বুঝাইতে পারছি। তাহলে ধারা কি জিনিস বুঝছো? এখন আমরা সমান্তর ধারা নিয়ে কাজ করতেছি, তাই না? তাহলে সমান্তর ধারা কি জিনিস বুঝছো? প্রথম পদ বুঝছো, সাধারণ অন্তর বের করা বুঝছো, যে যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করলে আমরা সাধারণ অন্তর পাবো। এবং পদ সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয় পদ সংখ্যাকে। পদ সংখ্যা মানে পদের সংখ্যা। এই বিষয়টাও বুঝতে পারছো যে কয়টা পদ আছে। এই পদ সংখ্যা নিয়েই যত কোশ্চেন আসবে ইনশাআল্লাহ। তাহলে দেখো, এই হচ্ছে সমান্তর ধারার সূত্র। যদি সূত্র কমপ্লিট হয়, চলো আমরা ম্যাথে ঢুকি। বিসমিল্লাহ। দেখো তো কি বলছে, 5 10 15 20। ফার্স্টে আমি নিজের মন মতো একটা ম্যাথ দিছি, চলো স্টেপ বাই স্টেপ করা যাক। ক নাম্বার ম্যাথটা আমরা সলিউশন করি এখানে। দেখো কি বলছে, 5 10 15 20 ডট 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 এইভাবে গেছে 100 পর্যন্ত। তাহলে তুমি দেখতে পারতেছো 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20। সুতরাং এটা একটা সমান্তর ধারা। ক নম্বর প্রশ্ন বলছে ধারাটির 10তম পদের মান বের করো। 10তম, 10তম তার মানে একটা সিঙ্গেল পদ। সেই পদটাকে 10 নাম্বার যে পদটা, 10তম পদ। তাহলে তোমার প্রথম কাজ কি? প্রথম কাজ তোমাকে বের করতে হবে a ইকুয়াল টু কত দেওয়া আছে? 5। ডি ইকুয়াল টু কত দেওয়া আছে? যে কোনো পদ বিয়োগ তার আগের পদ ইকুয়াল টু 5। এর মান 5, ডি এর মানও 5। তাহলে 10তম পদ আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি n তম পদ, n তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে n তম পদ যদি এটা হয়, অতএব 10তম পদ কত হবে? 10তম পদ সমান সমান a প্লাস n এর জায়গায় হবে 10 মাইনাস 1 ইন্টু ডি। যততম পদ n এর জায়গায় তত হবে। যদি তোমাকে বলে 80তম পদ, তাহলে a প্লাস 80 মাইনাস 1 ইন্টু ডি। যদি তোমাকে বলে 100তম পদ, যদি তোমাকে বলে কলা গাছতম পদ, তাহলে a প্লাস কলা গাছ মাইনাস 1 ইন্টু ডি। অর্থাৎ যততম পদ বলবে n এর জায়গায় তত হবে। ইকুয়াল টু মান বসাও। এর মান তুমি জানো 5 প্লাস 10 থেকে 1 গেলে 9 ইন্টু ডি এর মান তুমি কত জানো? ডি এর মানও জানো 5। তাহলে দেখো তো 5 নং 45, 45 এর সাথে 5 যোগ হলে 50। এই তো এই ধারার 10তম পদের মান 50। এইভাবে ধারাটা বাড়তে বাড়তে আমি 10টা পদ যদি লিখি তাহলে আমি 50 কে খুঁজে পাবো। গেল, ফার্স্টের ম্যাথ গেল। দেখো নেক্সট, নেক্সট দেখো পরবর্তীটা হচ্ছে খ নাম্বার। পরবর্তীটা হচ্ছে খ নাম্বার। তাহলে তুমি জানো a ইকুয়াল টু 5 এবং d ইকুয়াল টু 5। এইটুকু নিয়ে কোনো কনফিউশন নাই। তোমাকে বলছে ধারাটির কোন পদ 65। তার মানে আমি লিখতেছি ধারা 5 যোগ 10 যোগ 15, এইভাবে লিখতে লিখতে প্রথম পদ 5, দ্বিতীয় পদ 10, তৃতীয় পদ 15, চতুর্থ 20। এইভাবে আমি গুনতে গুনতে কোন পদে গিয়ে আমি 65 কে খুঁজে পাবো, সেইটাই আমার কাছে চাইছে না, যে ধারাটির কোন পদ 65। আমি ধরে নিলাম n তম পদ 65। তাহলে কথাটা লিখবা যে ধরি, ধরি n তম পদ। আমি তো জানি না কততম পদ, পদ সংখ্যাকে যেহেতু n ধরে নাই, এই জন্য আমি n ধরছি। x y z হাবিজাবি ধরা যাইতো, পদ সংখ্যা সবসময় n ধরে নাই, এই জন্য আমি n ধরছি।
n তম পদ সমান সমান 65 65। এখন n তম পদের সূত্র কত? এত বা n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটার মান কত? 65। এত বা এখন দেখো তো এর মান 5 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে 5 ইকুয়াল টু 65। এটা ক্যালকুলেশন করলে তুমি কার মান পাবা? n এর মান পাবা না? এত বা একটাই সমীকরণ, একটাই অজানা রাশি। এত বা 5n মাইনাস 5 ইকুয়াল টু 65, প্লাস 5 মাইনাস 5 কাইটা দাও। এত বা n ইকুয়াল টু এই যে 65 এটাকে 5 দ্বারা ভাগ করো। 65 কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? 5 10 50, 5 12 60, 5 13 65। এই যে অতএব n ইকুয়াল টু 13, অর্থাৎ ধারাটির 13তম পদ হবে 65। তাহলে বুঝছি প্রথম ধারাটির 10তম পদের মান, দ্বিতীয়তে ধারাটির কোন পদ 65, আর 3 নাম্বার বলছে ধারাটির সমষ্টি কত। কথা বুঝতে পারছো? সবগুলার ঘটনা কিন্তু ওই পদ সংখ্যার মধ্যেই আসতেছে। সবগুলা ঘটনা কোথায় এসে সীমাবদ্ধ হচ্ছে? পদ সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ হচ্ছে। ঠিক আছে কথা? 3 নাম্বারটা একটু এদিক থেকে শুরু করা যাক। 3 নাম্বারে কি বলছে দেখো, এর মান 5 এবং ডি এর মানও 5, এটা নিয়ে কোনো কনফিউশন নাই, লিখে ফেলছি। ধারাটির সমষ্টি নির্ণয় করো। তাহলে এইখানে একটা ধারা লিখছি, ধারাটা একটা সময় যায় শেষ হয়েছে। কততে শেষ হয়েছে? 100-তে শেষ হয়েছে। এই ধারাটির সমষ্টি বের করতে হবে। এখন সমষ্টি সূত্র তুমি শিখে আসছো, s ইকুয়াল টু n বাই 2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এইটা জানো তুমি সমষ্টির সূত্র। ওকে, এর মান জানো, ডি এর মান জানো, জানো না শুধু n এর মান। প্রথম পদ a জানি, সাধারণত d জানি, কিন্তু এই ধারায় টোটাল কতগুলা পদ আছে, অর্থাৎ কতগুলা পদকে আমি যোগ করতেছি সেটাই তো আমি জানি না। তাহলে এই ধারায় পদের সংখ্যা আমাকে বের করতে হবে। এখন টোটাল কতগুলা পদ আছে এটা বের করার জন্য আমরা এই যে খ নাম্বারের ট্রিক্সটা অ্যাপ্লাই করব। খ নাম্বারের ট্রিক্স কিভাবে অ্যাপ্লাই করব? আমাদের বের করতে বলছিল কোন পদ 65, আমরা ধরে নিছিলাম n তম পদ 65, পরে আমরা n এর মান পেয়ে গেছিলাম। এখন দেখো তো ধারাটির সর্বশেষ পদ কত? ধারাটির সর্বশেষ পদ 100। তাইলে আমরা ধরে নিব n তম পদের মান 100, তাইলে আমি n এর মান পাবো। n এর মান পাওয়া মানে কি? এই ধারায় টোটাল কতগুলা পদ আছে এটা বের করতে পারা। তাহলে কথা হচ্ছে ওইটাই, ধরি n তম পদ সমান সমান 100। তাহলে এই যে সর্বশেষ পদ 100, যদি এটা না থাকতো তাইলে আমরা কিভাবে সমষ্টি বের করতাম? তাহলে সমষ্টি বের করা সম্ভব হইতো না, কারণ অসীম ধারা সমষ্টি বের করা যায় না। ধারাটা সসীম হইতে হবে, তাইলেই সমষ্টি বের করা যাবে। এতবা n তম পদের সূত্র কত? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 100। এতবা ক্যালকুলেশন করো, এর মান 5 প্লাস n, n এর আচ্ছা n মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে 5 সমান সমান 100। এতবা 5 প্লাস 5n মাইনাস 5 ইকুয়াল টু 100, প্লাস 5 মাইনাস 5 কাটা। এতবা n ইকুয়াল টু 100 কে 5 দ্বারা ভাগ করলে 5 20 100। n এর মান কত পাইছো? 5 পাইছো। অতএব এই যে সমষ্টির সূত্র তোমার সামনে রেডি। তাহলে এখন শুধু মান বসাইবা। ইকুয়াল টু n এর মান কত? 20 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইনটু এর মান হচ্ছে 5 প্লাস n এর মান হচ্ছে 20 মাইনাস 1 ইনটু d এর মান হচ্ছে 5 সেকেন্ড ব্র্যাকেট শেষ। এইটা দ্বারা এটাকে কাটো, এইখানে হয় 10 সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, 5 দুগুণে 10 যোগ 20 থেকে 1 গেলে 19, 19 এর সাথে 5 গুণ করলে কত হয়? 19 গুণন 5, 19 গুণন 5 95 সমান সমান 95 এর সাথে তাহলে যোগ হচ্ছে 10, 105, 105 এর সাথে গুণ হচ্ছে 10, তাহলে হচ্ছে 1050। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো তো তোমাকে কি বের করতে বলছিল? 5 10 15 20 ডট ডট এইভাবে 100 পর্যন্ত গেছে। কতগুলা পদ আছে? 20টা পদ আছে। এই 20টা পদের সমষ্টি কত হবে? 1050। এই হচ্ছে মোটামুটি ধারা রিলেটেড ম্যাথ, যে ম্যাথটা আমি নিজের মতো করে দিয়েছিলাম। এর পরবর্তী সবগুলা ম্যাথ দেখবে এই ম্যাথের কাছাকাছি সেম টাইপের পাবা।
দেখো মোটামুটি ধারা সম্পর্কে যতগুলা বেসিক ছিল আমি সবগুলা বুঝাই ফেলছি, এখন আমরা একটু টানবো, তাই না তোমাদের বইয়ের ম্যাথ করাবো। দেখো 5 নাম্বার ঠাস ঠাস করে শেষ হয়ে যাবে। 5 নাম্বার কি বলছে, 2 - 5 এত এত ধারাটির সাধারণ অন্তর বের করতে বলছে, অর্থাৎ ডি এর মান বের করা, এইটা একটা অ্যান্সার চাইছে। 12তম পদ নির্ণয় করতে বলছে, খুবই সহজ খুবই সহজ। দেখো এ ইকুয়াল টু কত, 2, সাধারণ অন্তর ডি ইকুয়াল টু কত, যে কোনো পদ মাইনাস তার আগের পদ ইকুয়াল টু -7। আমি আরো দুই একটা ডেমো দেখাই। ডি ইকুয়াল টু যে কোনো পদ হচ্ছে -12 মাইনাস তার আগের পদ, তার আগের পদ তো হচ্ছে -5, তাহলে দুইটা ব্র্যাকেট দিতে হবে না। -12 হচ্ছে তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের মান -5, তাহলে কি মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। তাহলে -12 মাইনাসে মাইনাসে +5, -12 থেকে +5 চলে গেলে -7ই থাকে। পরেরটা তুমি করে দেখো সেম। তাহলে সাধারণ অন্তর আমরা জানি ডি, তাহলে এইটা হচ্ছে একটা অ্যান্সার আমাদের কাছে চাইছিল। এরপরে কি বের করতে বলছে, 12তম পদ নির্ণয় করো। আরে খুবই মজা তো, 12তম পদ, 12তম পদ সমান এ প্লাস 12 - 1 ইন্টু ডি ইকুয়াল টু এর মান কত পাইছো, 2 প্লাস 12 থেকে 1 গেলে 11 ইন্টু ডি এর মান কত, -7 ইকুয়াল টু 2 প্লাসে মাইনাসে মাইনাস, 7 11 77, 77 থেকে 2 গেলে কত হয়, 75, মাইনাসের 75। এই হচ্ছে অ্যান্সার। ক্যালকুলেশন ভুল হলে কারেকশন করো। 6 নাম্বার দেখো কি বলছে, আমরা একটু আগে যে ম্যাথ করছি ওই ম্যাথের মধ্যে এইগুলা সবই ওইটার মধ্যে। 8 11 12 17 ডট ডট ধারাটির কোন পদ 392, অর্থাৎ পদের মান বের করতে বলছে, কোন পদ। তাহলে এর মান হচ্ছে 8, ডি এর মান হচ্ছে কত, 11 বিয়োগ 8, 11 থেকে 8 গেলে কত হয়, 9 10 11 3। তাইলে আমরা ধইরা নিব যে ধরি ধারাটির কোন পদ, এন তম পদ, ধরি এন তম পদ, এন তম পদের মান কত, 392। এত বা এন তম পদের সূত্র কি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 392। এখন মান বসাও, এর মান 8 বসাইবা প্লাস এন, এন এর মানে তো আমি বের করবো -1 ইন্টু ডি এর মান কত, 3 ইকুয়াল টু 392। এত বা 8 প্লাস 3n মাইনাস 3 ইকুয়াল টু 392। এত বা 8 এর থেকে 3 চলে গেলে থাকে 5 প্লাস 3n ইকুয়াল টু 392। এত বা 3n ইকুয়াল টু 392 থেকে 5 গেলে কত থাকে বলো তো, 387 থাকে না। 392 বিয়োগ 5 ইকুয়াল টু 387, 387, 3 আর সাথে 10 আর 8 18, 18 3 দ্বারা বিভাজ্য, সুতরাং 387 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা ভাগ করলে হয় 129। অতএব n ইকুয়াল টু 129। এই হচ্ছে অ্যান্সার। তাহলে ধারাটির কোন পদ 392, 129তম পদ 392। তাহলে 8 11 14 17 এইভাবে যদি 192টা পদ 129টা পদ লিখতে যাও তাহলে তো মোটামুটি আধা ঘন্টা পার হয়ে যাবে, তাই না? তাহলে আমরা ধারার মাধ্যমে শর্টকাট বের করতে পারি। 7 নাম্বার ধারাটির কোন পদ 301, এইচ ডব্লিউ সব দেওয়া আছে, এ দেওয়া আছে, ডি দেওয়া আছে, এন তম পদ 301, এন এর মান বের করো। 8 নাম্বার ফার্স্ট ভিবিআই ম্যাথ, এই 8 এবং 20, 8 নাম্বার ভিবিআই, 8 নাম্বার ভিবিআই, 8 এর সাথে আসে 20 নাম্বার ভিবিআই। 20 নাম্বার করাবো আমি, এইখানে একটু লিখে রাখলাম, তোমরা যারা বই আছে বইয়ের মধ্যে লিখে নাও। 8 এবং 20 অল্টার করে আসে এবং কাছাকাছি না। এই কোশ্চেনটা খুবই ইজি হইতো যদি এম এন এর জায়গায় অন্য কোনো পদ ব্যবহার করতো। এম এন দিয়ে তোমাকে কনফিউশনে ফেলছে। কি বলছে দেখো, ধারাটির এম তম পদের মান এন একটা অংশ, এন তম পদের মান এম দুইটা অংশ। এম প্লাস এন তম পদ কত? ধারা বলছে, ধারা বলছে কি ধারা বলছে, সমান্তর ধারা বলছে। ধারা যদি না দেয়া থাকে তাহলে বইলে দিবে সমান্তর অথবা গুণোত্তর, ওইটা নিয়ে তোমার টেনশন নাই, ধারা বলছে। এখন তোমাকে যদি এম তম পদ এম, এম তম পদ এম কথাটা না বইলা যদি বলতো এম তম পদ, এম তম পদ পি, এন তম পদ ওয়াই, তাহলে কোনোই কনফিউশন নাই। এম তম পদের মান বের করতাম প্রশ্ন মতে পি, এন তম পদের মান বের করতাম প্রশ্ন মতে ওয়াই, কোনো কনফিউশন নাই। কনফিউশন কি হইলো, কনফিউশন হইলো তোমাকে বলছে 20তম পদ, 20তম পদের মান হচ্ছে 10, 10তম পদের মান হচ্ছে 20।
হইতেই পারে। 20তম পদের মান 10, 10তম পদের মান 20 হইতে পারে না? তাহলে 20তম পদের মান 10, অর্থাৎ ধারাটা কি হইতেছে আস্তে আস্তে এই তোমার 10তম পদের মান হচ্ছে 20, তাহলে আস্তে আস্তে উপরের দিকে যাইতেছে, 20তম পদের মান হইতেছে 10, অর্থাৎ ধারা বড় থেকে ছোট হইতেছে। হইতেই পারে, এটা তো অস্বাভাবিক কিছুই না। আচ্ছা, এখন তোমাকে যেহেতু পি কিউ এক্স ওয়াই এগুলা দিয়ে দেয় নাই, এটা পরীক্ষায় আসলে এম তম পদ এন, এন তম পদ এম এটা আসে, অথবা পি তম পদ কিউ, কিউ তম পদ পি আসে, কনফিউশনে ফেলে। পদ ও সংখ্যা চেঞ্জ করে দিত, তাহলে কোনো কনফিউশন হইতো না। এম তম পদ এ, এন তম পদ ওয়াই, তাও কোনো কনফিউশন হতো না। কিন্তু এটাও আমরা নির্ভুল ভাবে করব। দেখো, যখন কোন সমান্তর ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া না থাকবে, তখন তোমার প্রথম কাজ এটা ধরে নেওয়া। তাহলে ধরি প্রথম পদ, ধরি প্রথম পদ সমান সমান এ এবং সাধারণ অন্তর সমান বি। এটা ফার্স্টে ধরে নিবা, প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর সমান সমান ডি ধরলাম। আচ্ছা, বলছে এম তম পদ, তাহলে তুমি আগে এম তম পদ বের করো, আমরা একটু সৌন্দর্যের জন্য প্রশ্ন মতে দিব, তাহলে একটু খেয়াল করো। এম তম পদ, ফার্স্টে এম বলছে, এম তম পদ সমান এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে এম তম পদ। আর যদি বলে এন তম পদ, তাহলে এন তম পদ সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই হচ্ছে পদ। এই পদের মানও দেওয়া আছে, এই পদের মানও দেওয়া আছে। তাহলে লেখো প্রশ্ন মতে, প্রশ্ন মতে এই যে এম তম পদ, এটার মান দেওয়া আছে এন, এবং এই যে এন তম পদ, এটার মান দেওয়া আছে এম। এটা বোর্ডে যেভাবে করবা ঠিক ওইভাবেই করাই দিচ্ছি, সমীকরণে 1 2 দিয়ে ফেলা দেওয়া আছে। চাইছে এম প্লাস এন তম পদ, যেটা চাইছে দেখো তো, এম প্লাস এন তম পদ, এম প্লাস এন তম পদ সমান এ প্লাস, বলছি না যা চাইবে তার সাথে কলা গাছ চাইলে কলা গাছই, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, কলা গাছ তম পদ এ প্লাস কলা গাছ মাইনাস ওয়ান ইন্টু ডি, সব ঠিক আছে। এর মান এবং ডি এর মান যদি বসাইতে পারতো তাহলে তো কাজ হয়ে যেত। তাহলে এই দুইটা সমীকরণ থেকে এ এবং ডি এর মান বসাইতে মন চাইতেছে, তাহলে এই সমীকরণ দুইটা দেখা তোমার কি করতে মন চাইতেছে বলো তো? এই দুইটা সমীকরণ দেখা তোমার কি করতে মন চাইতেছে? এই দুইটা সমীকরণ দেখে সিম্পলি তোমার একটা বিয়োগ করতে মন চাইতেছে না? বিয়োগ করলে চিহ্ন কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। তাহলে প্লাস এ মাইনাস এ কাটা যাবে। তাহলে দেখো তো এখানে কি থাকলো, এম দ্বারা ডি কে গুণ করে দাও, এম ডি মাইনাস ডি। তারপরে দেখো প্লাস এন ডি, প্লাস না তো, এই দেখো সরি, আমি কিছু কাজ যেহেতু এই ম্যাথটা একটু বড় করে করাইতেছি করাই, এত লাভ দেওয়ার দরকার নাই। তাহলে তোমাকে লিখতে হবে, কারণ সমীকরণ যে লাইনে দিব ওই লাইনে দাগ দিয়ে বিয়োগ করতে পারবা না, বোর্ডে এটা করো না। তাহলে তোমাকে লিখতে হবে 1 বিয়োগ 2 হতে, 1 বিয়োগ 2 হতে, তাহলে a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু n, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু m। এখন আসো বিয়োগ করব, বিয়োগ করলে এই চিহ্নটা চেঞ্জ হবে, এই চিহ্নটা চেঞ্জ হবে, এই চিহ্নটা চেঞ্জ হবে, নিচে দাগ দাও, প্লাসে এটা কাটা যাবে, থাকবে কি m মাইনাস 1 ইন্টু ডি, চিহ্ন হচ্ছে মাইনাস, n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু n মাইনাস m। সাইডে, সাইডে চলে আসো। আচ্ছা, এত বাহ, গুণ করে দিব। ডি দ্বারা এম এবং মাইনাস ওয়ান কে গুণ করলে কি হবে? ডি দ্বারা এটাকে গুণ করলে এম ডি মাইনাস ডি, ডি দ্বারা মাইনাস এন কে গুণ করলে মাইনাস এন ডি, মাইনাসে মাইনাসে প্লাস ডি ইকুয়াল টু এন মাইনাস এম। এই ক্যালকুলেশন বুঝছো? প্লাস ডি মাইনাস ডি কাটবো, কমন যায় হচ্ছে ডি, কমন গেলে থাকে এম মাইনাস এন ইকুয়াল টু, এইখানে কি আছে? এইখানে আছে হচ্ছে এন মাইনাস এম, এই জায়গায় এম মাইনাস এন, এইখানে এন মাইনাস এম। আচ্ছা, আরেকটা লাইন বাড়াই, আরেক লাইন বাড়াই, এত বাহ, আমি ডি এর মান বের করতে চাই।
ডি ইকুয়াল টু এন মাইনাস এম ডিভাইডেড বাই এম মাইনাস এন। এখন দেখো আমি যদি একটু চালাকি করি কাটাকাটি করা যায়, সেটা কি, আমি যদি লবে -1 কমন নেই তাহলে এম সামনে চলে আসলো, এন পরে চলে গেল। দেখো তো মাইনাস দ্বারা গুণ করো, মাইনাস এম এর প্লাস এন, অর্থাৎ চিহ্নের পরিবর্তন হয় নাই। আমি একটা জোর করে মাইনাস কমন নিছি, আবার ব্র্যাকেটের ভিতরে উল্টাই দিছি। নিচে কি থাকলো, এম মাইনাস এন, ব্র্যাকেট দাও কাইটটা দাও ইকুয়াল টু -1। তাহলে ডি এর মান পাইছো। তুমি কার মান পাইছো, ডি এর মান পাইছো। আচ্ছা, ডি এর মান যদি পাও তো তারপরে তোমাকে কি বের করতে বলছে, এম প্লাস এন তম পদ বের করতে বলছে। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। এখন কথা হচ্ছে এর মান তো বের করলাম না, এর মান বের না করে এম প্লাস এন এর মান বের করা যায়। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে অ্যাকচুয়ালি সমষ্টি বলুক বা তমপদ বলুক, তোমার এর মান বের করতে হবে না। দেখো চালাকিটা কোথায়, তুমি শুধু ডি এর মান বের করছো, ডি এর মান কত আসছে, -1। খেয়াল করো, ডি এর মান আসছে -1। এদিকে খেয়াল করো, আমি একটু রাফ করি, এ প্লাস ডি দ্বারা যদি গুণ করি, এম ডি প্লাস এন ডি মাইনাস ডি, তিনটাকেই গুণ করা যায়। এখন আমার মন চাইছে, আমার ম্যাথ, আমার খুশি, আমি রাজা, আমি কি করছি, এ প্লাস এম -1 কে একটা ব্র্যাকেটে রাখা তার সাথে ডি গুণ করছি, প্লাস এন এর সাথে ডি গুণ করছি, আমার খুশি। এবার দেখো তো এম ডি মাইনাস ডি প্লাস এন ডি একই তো, আমি শুধু m-1 কে একটা ব্র্যাকেটে রেখে ডি গুণ করছি এবং n এর সাথে ডি আলাদা গুণ করছি, এতে লাভ আছে। এতে লাভটা কি দেখো একটু, এই যে দেখো তো m-1 ইনটু ডি এর মান হচ্ছে n, m-1 ইনটু ডি, a প্লাস m-1 ইনটু ডি এর মান কত, n। তাহলে তুমি সিম্পলি এইখানে মান বসাই দিতে পারতেছো n, এই যে এই সম্পূর্ণ অংশটুকুর মান বসাই দিতে পারতেছো n প্লাস n ইনটু ডি এর মান পাইছো -1, তাহলে n মাইনাস n ইকুয়াল টু 0। এই হচ্ছে অ্যান্সার, এই হচ্ছে অ্যান্সার। কথা বুঝাইতে পারছি, বুঝছো কথা? তাহলে কোন সমান্তর ধারার m তম পদের মান n, n তম পদের মান m, জাস্ট একটু কনফিউশন। m তম পদ বের করছি, প্রশ্ন মতে মান n, n তম পদ বের করছি, প্রশ্ন মতে মান m, দুইটা ধারা বিয়োগ করে ডি এর মান বের করছি এবং একটা ট্রিক্স মনে রাখবো, সমান্তর ধারায় এর মান বের করা লাগে না, এই সমীকরণের মাধ্যমে মান বসানো দেওয়া যায়। ক্লিয়ার? ঝামেলা শেষ। 9 নাম্বার দেখো, পারবো কি পারবো না। 1 3 5 7 ধারাটির n পদের সমষ্টি কত? আরে সমষ্টির সূত্র a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু 1, d ইকুয়াল টু কত, 3 বিয়োগ 1 ইকুয়াল টু 2। পাইছি n পদের সমষ্টি s of n ইকুয়াল টু n বাই 2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইনটু d। মান বসাবো, এটা অ্যাকুরেট মান তো আসবে না, সমীকরণ আকারে থাকবে 2 প্লাস n মাইনাস 1 ইনটু d এর মান কত, 2 সেকেন্ড ব্র্যাকেট শেষ, n বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2 প্লাস 2n মাইনাস 2 প্লাস 2n মাইনাস 2n কাটা, তাহলে n বাই 2 ইনটু 2n, 2 2 কাটা, n গুণ করলে n স্কয়ার। এই হচ্ছে অ্যানসার, খুবই সিম্পল। নেক্সট, এই বুঝতে পারি নাই কথাগুলো, বুঝতে পারি নাই। এ আছে, ডি আছে, সমষ্টি চাইছে, n পদের সমষ্টি n বসাইছি, 20টা পদের সমষ্টি হলে 20 বসাইতাম। কথা কি ক্লিয়ার? এইটুকুই তো। 10 নাম্বার 8 16 24 ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত? এটা পারবো না, এগুলো আমি করাই আসলাম না। 9টি পদের সমষ্টি বের করতে বলছে, তাহলে কত হবে, 9/2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস এ প্লাস 9 মাইনাস 1 ইনটু ডি। এই হচ্ছে 9টি পদের সমষ্টি। 9/2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইনটু এর মান দেখো 8 প্লাস 9 থেকে 1 গেলে কত থাকে, 8 থাকে, ইনটু ডি এর মান দেখো তো, যে কোনো পদ বিয়োগ তার আগের পদ, 16 থেকে 8 বিয়োগ করলে কত থাকে, 8 থাকে না। এটা ক্যালকুলেশন করে অ্যানসার লিখতে পারবো না, এটা কোনো কথা? এই হচ্ছে 10 নাম্বার। ক্লিয়ার? ক্লিয়ার, বুঝছো? নেক্সট, বোর্ড কোশ্চেন তো করতে হবে, শুধু এগুলো নিয়ে পড়ে থাকলে হবে। 11 12 সেম ধাঁচের ম্যাথ, সেম টাইপের ম্যাথ একটা করব, চলো আমরা 12 করি। এত 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 সমান কত, তার মানে সমষ্টি চাইছে। এই টাইপটাও আমি ফার্স্টে তোমাকে বুঝাই আসছি না, সমষ্টি চাইছে। তাহলে a ইকুয়াল টু 12 নম্বরে a ইকুয়াল টু 29, a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু 29। ডি এর মান বের করো, যে কোনো পদ হচ্ছে সেকেন্ড পদ দিলাম বিয়োগ আগের পদ 29, তাহলে 25 থেকে 29 বাদ দাও, তাহলে কত থাকে, -4। এই হচ্ছে ডি এর মান, ডি এর মান কত, -4।
তাহলে কতগুলা পদ আছে আগে এটা বের করতে হবে। তাহলে ধরি ধরি n তম পদ, ধরি n তম পদ সমান সমান -23। অথবা n তম পদ কত, a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু কত, -23। এর মান কত পাইছো, 29 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান কত পাইছো, -4 ইকুয়াল টু -23। অথবা সব মাইনাস, কিন্তু পদের সংখ্যা কখনো ঋণাত্মক হইতে পারে না, দেখবো পদের সংখ্যা ধনাত্মকে আসবে, n এর মান কখনো ঋণাত্মক হবে না। প্লাস, তাহলে এখানে দেখো কত হবে, দেখো -4 দ্বারা যদি যখন প্লাস n কে গুণ করবে, প্লাসে মাইনাসে -4n মাইনাসে মাইনাসে +4 ইকুয়াল টু -23। অথবা 29 আর 4 কত হয়, 31 32 33। তাহলে 29 প্লাস 4 ইকুয়াল টু 33। তাহলে -4n ইকুয়াল টু 33 ওই সাইডে যায় মাইনাস হবে। তাহলে 33 এর সাথে যদি আমি 23 যোগ করি তাহলে হয় -56। মাইনাস মাইনাস উভয় পক্ষে কাইটে দাও, n ইকুয়াল টু অ্যান্সার ভাগ 4 ইকুয়াল টু 14। তাহলে 14টি পদ আছে, 14টি পদের সমষ্টি বের করে ফেলো। তাহলে সমষ্টির সূত্র কি, 14 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইনটু এর মান কত 29 প্লাস n হচ্ছে 14 মাইনাস 1 ইনটু d এর মান কত -4 সেকেন্ড ব্র্যাকেট শেষ। সমষ্টি এটা ক্যালকুলেটরে বসাও, যা আসবে তাই आंसर। এই বুঝছি কথা, ক্যালকুলেশন তো করাই দিতে হবে না ওয়ান শট ক্লাসে নাকি। আচ্ছা, সো 11 নম্বরটা সেম। চলো 13 14 13 14 13 14 সেম ধাঁচের ম্যাথ। কোন সমান্তর ধারার 12 তম পদ 77 হলে প্রথম 23টি পদের সমষ্টি কত। নিচে বলছে 16 তম পদ -20 হইলে প্রথম 31টি পদের সমষ্টি কত। 16 নাম্বার করাই দেই। সমান্তর ধারা বলছে, প্রথম পদ সাধারণ অন্তর বলে নাই, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে ধইরা নেওয়া। প্রথম কাজ কি, ধরে নেওয়া। কি ধরবো, প্রথম পদ এ এবং সাধারণ অন্তর হচ্ছে ডি। এই কাজটা হচ্ছে প্রথমে তুমি লিখবা যে ধরি, প্রথমে লিখবা ধরি, প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। 16তম পদ, তাহলে 16তম পদ, 16তম পদ সমান সমান a প্লাস 16 মাইনাস 1 ইন্টু ডি। একটু ক্যালকুলেশন, a প্লাস 16 থেকে 1 গেলে কত হয় 15 ডি। প্রশ্ন মতে দেখো 16তম পদের মান দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতে এইটা 16তম পদ না, 15 ডি, a প্লাস 15 ডি, এটা কি 16তম পদ ইকুয়াল টু 16তম পদের মান কত দেওয়া আছে -20। এটাকে দেখো কোনো ক্যালকুলেশন করা যায় না, সমীকরণ একটা, অজানা রাশি দুইটা এ এবং ডি, মান বের করা যাবে না, রাখলাম সমীকরণ এক হিসাবে। প্রথম 31টি পদের সমষ্টি, মানে পদের সংখ্যা বলে দিছে 31টি পদের সমষ্টি, দেখো এটা বের করা যাবে। তাহলে অতএব 31টি পদের সমষ্টি, 31টি পদের সমষ্টি। সমষ্টি সূত্রটা যেন কি, সমষ্টি সূত্র সমান হচ্ছে 31 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস a প্লাস n মাইনাস 1। n এর মান কত যেন 31 মাইনাস 1 ইনটু d এর মান তো আমি জানি না, তাহলে এখানে আমি a এবং d এর মান জানি না, একটা সমীকরণ জানি। এই সমীকরণ থেকে হয় প্রতিস্থাপন করে, না হয় সরাসরি কোনোভাবে মান বসবে, দেখা যাক কিভাবে বসে। ইকুয়াল টু 31 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস a প্লাস 31 থেকে 1 গেলে হচ্ছে 30 d ইকুয়াল টু 31 ডিভাইডেড বাই 2 ইনটু, দেখো এখান থেকে 2 কমন যায়, 2 কমন গেলে থাকে a প্লাস 15 d। বললাম না হয় সরাসরি অথবা প্রতিস্থাপন, সামহাও মান বসবে। দেখো সরাসরি a প্লাস 15 এর মান বসছে, এই 2 কাটবা ইকুয়াল টু 31 ইনটু a প্লাস 15 d এর মান কত -20। 31 দুগুণে কত 62, তাহলে -620, এটাই आंसर, -620 এটাই आंसर। 31 ইনটু 20 -620। এই বুঝছো, তাহলে 13 14 দুইটাই ক্লিয়ার, ডান। আচ্ছা নেক্সট 15 16 জোড়ায় জোড়ায় ম্যাথ দিছে, জোড়ায় জোড়ায়, কি ভালো। 15 16 কি বলছে,
9, 7, 5 ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল এত হলে n এর মান নির্ণয় করো, অথবা 2, 4, 6, 8 ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি এত হলে n এর মান। আমরা 16 নম্বর করি, নিচের দিকে আছে। ধারা দেওয়া আছে মানে যে দুইটা রাশি দেওয়া আছে সেই দুইটা আগে বের করো। ধারা দেওয়া আছে মানে a = 2 বইলা দিছে এবং d = 4 - 2, অর্থাৎ d = 2 বইলা দিছে, এর মান 2, d এর মান 2। প্রথম n সংখ্যক পদের সমষ্টি এত, n এর মান এটা কোনো ব্যাপারই না। তাহলে আমরা কি জানি প্রশ্ন মতে n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি? n/2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস a প্লাস n - 1 ইনটু d। এই n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে হচ্ছে 2550। সমীকরণ ক্যালকুলেশন করো, n এর মান তোমার হাতে। n/2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইনটু এর মান হচ্ছে 2 প্লাস n - 1 ইনটু d এর মানও 2 ইকুয়াল টু 2550। অথবা n/2 সেকেন্ড ব্র্যাকেট 2 দুগুণে 4 প্লাস 2n - 2 ইকুয়াল টু 2550। অথবা n/2 এখান থেকে 2 একটা কমন নাও, ইনটু 2 যদি কমন নাও তাহলে এখান থেকে কি পাও? 4 থেকে 2 গেলে 2, তাহলে 1 প্লাস n ইকুয়াল টু 2550। এই বুঝলা না এটা? 4 থেকে 2 গেল, থাকলো কি 2, তার মানে কি থাকলো 2 প্লাস 2n, 2 কমন নিছি তাহলে 1 প্লাস n, এইটুকুই আছে। এটা কাইটা দাও, n দ্বারা গুণ করে দাও, তাহলে n প্লাস n স্কয়ার ইকুয়াল টু 2550। একটু গুছাও, n স্কয়ার প্লাস n মাইনাস 2550 ইকুয়াল টু 0। এইবার দেখো মিডল টার্ম, কোনো কাজ নাই, মিডল টার্ম, ডিরেক্ট মিডল টার্ম। আচ্ছা, এই যে 2550 এটা কত দ্বারা মিলে দেখো তো? 50 51 দ্বারা মিলে না? 50 গুণন 51 ইকুয়াল টু 2550। তুমি ইকুয়েশন মোডে গিয়ে মিডল টার্ম করে ফেলবা। তাহলে এত বা n স্কয়ার প্লাস কত 51n মাইনাস 50n ইকুয়াল টু কত? সরি, মাইনাস 2550 ইকুয়াল টু 0। এত বা কমন নাও, n কমন নিলে n প্লাস 51 মাইনাস 50 যদি কমন নাও তাহলে n মাইনাসে মাইনাসে প্লাস 51 ইকুয়াল টু 0। এত বা n প্লাস 51 এবং এখানে হবে n মাইনাস 50 ইকুয়াল টু 0। তাহলে হয় অথবা, তাহলে হয় এখানে n ইকুয়াল টু চলে আসবে মাইনাস 51 অথবা n ইকুয়াল টু চলে আসবে 50। এখন পদের সংখ্যা তো কখনোই ঋণাত্মক হইতে পারে না। অর্থাৎ মনে করো একটা ক্লাসে স্টুডেন্ট সংখ্যা হয় 2 জন থাকবে, না 5 জন থাকবে, অথবা 100 জন থাকবে। এমন হতে পারে কোনো স্টুডেন্ট নাই, অর্থাৎ 0। কিন্তু কখনো কি এমন হবে ঋণাত্মক সংখ্যক স্টুডেন্ট আছে, মানুষের সংখ্যা ঋণাত্মক হইতে পারে না তো এটা কখনো। তাহলে এটা গ্রহণযোগ্য নয়, কারণ পদ সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না। পুরোটা লিখবা। তাহলে এই যে এটাই आंसर। এই বুঝাইতে পারতেছে? সমষ্টি দেওয়া ছিল, a এবং d এর মান দেওয়া আছে, মানে n সংখ্যক পদের সমষ্টি, n এর মানটা জানি না, বের করে নিলাম সমাধান করে, শেষ কথা। 17 18 সেম ধাঁচ। কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি এত হলে ধারাটি নির্ণয় করতে বলছে, একটা ধারা নির্ণয় করতে বলছে। প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এই বুঝো n সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ n এর মান আমি যা দিব তাই সমষ্টি হিসাবে পাবো। n এর মান যদি আমি 2 দেই তাহলে 2টা পদের সমষ্টি পাবো, n এর মান যদি আমি 50 দেই 50টা পদের সমষ্টি পাবো। এই ম্যাথটা এমসিকিউ তে প্রচুর আসে। 50টি পদের সমষ্টি, তাহলে কি লিখবা? 50 ইনটু 50 যোগ 1, সরাসরি आंसर। মানে তারা ক্যালকুলেশন করে তোমাকে সমষ্টির একটা সমীকরণ দিছে। ক্লিয়ার? এখন তোমাকে ধারা বের করতে হবে। এখন n এর মান যদি আমি 1 বসাই, একটা পদের তো সমষ্টি হইতে পারে না। তাহলে অতএব n ইকুয়াল টু 1 হলে প্রথম পদ সমান সমান n এর মান বসাবো 1 ইনটু 1 প্লাস 1 ইকুয়াল টু কত? 2। তার মানে এই ধারাটার প্রথম পদ হচ্ছে 2। এখন আসো, n ইকুয়াল টু 2 হলে
এখন কিন্তু আমি দ্বিতীয় পদ পাবো না, বুঝছো? এখন আমি পাবো দুইটি পদের সমষ্টি, দুইটি পদের সমষ্টি। তাহলে আমি ফার্স্টে প্রথম পদ কেন লিখলাম? কারণ একটি পদের সমষ্টি কথাটা কেমন না? একটা পদের তার সমষ্টি হইতে পারে না, একটা পদ মানে ওইটাই। এই জন্য আমি লিখছি প্রথম পদ, কিন্তু এখন আমি লিখতেছি দ্বিতীয় পদের সমষ্টি সমান সমান 2 ইন্টু 2 প্লাস 1 ইকুয়াল টু 2 আর 1 3, 3 দুগুণে 6। এই 6 হচ্ছে দুইটি পদের সমষ্টি। এখন প্রথম পদ হচ্ছে 2, দ্বিতীয় পদ আমি জানি না x, কিন্তু এই দুইটাকে যোগ করলে হয় 6। তাহলে দেখো তো x ইকুয়াল টু কত পাও? 6 মাইনাস 2 অর্থাৎ 4 পাও। অর্থাৎ দুইটা পদের সমষ্টি 6, প্রথম পদ 2, তাহলে 6 থেকে যদি 2 বাদ দিয়ে দাও তাহলে তো তুমি দ্বিতীয় পদটা পাবা। তাহলে এই যে এখানে লিখে ফেলি, এখানে আমি এক লাইনে লিখে দেই, অতএব দ্বিতীয় পদ সমান সমান 6 মাইনাস 2 ইকুয়াল টু 4। এই হচ্ছে দ্বিতীয় পদ পাওয়া গেল। এখন একটা ধারার জন্য মিনিমাম কয়টা পদ লাগে? মিনিমাম 3টা পদ লাগে। তাহলে n ইকুয়াল টু 3 হলে, n ইকুয়াল টু 3 হলে তুমি 3টা পদের সমষ্টি পাবা। আচ্ছা, এখানে আরেকটা দ্বিতীয় পদের সমষ্টি হয় না, দুইটি পদের সমষ্টি। কথাটা হবে দুইটি পদের সমষ্টি, আর এখানে হবে 3টি পদের সমষ্টি ইকুয়াল টু n এর মান কত? 3। তাহলে 3 ইন্টু 3 প্লাস 1, 3 আর 1 কত? 4, 3 4 12। এই 12 হচ্ছে 3টা পদের সমষ্টি, 12 হচ্ছে 3টা পদের সমষ্টি। দুইটা পদের সমষ্টি 6, 3টা পদের সমষ্টি থেকে 2টা পদ বাদ দিলে 3 নম্বর পদটা পাওয়া যাবে। অথবা এইভাবে হিসাব করো, প্রথম পদ বের করছো 2, দ্বিতীয় পদের মান বের করে রাখছো 4, তৃতীয় পদ জানি না x ইকুয়াল টু যোগফল 12। তাহলে 4 আর 2 এ 6, 12 থেকে 6 গেলে 6। ক্লিয়ার? অথবা তুমি সরাসরি করবা, অতএব তৃতীয় পদ সমান সমান 12 বিয়োগ 2টা পদের সমষ্টি ইকুয়াল টু 6। আরেকটা করাই দেই, n ইকুয়াল টু 4 হলে 4টি পদের সমষ্টি, এই n ইকুয়াল টু 4 হলে 4টি পদের সমষ্টি সমান 4 ইন্টু 4 প্লাস 1 ইকুয়াল টু 4 আর 1 5, 4 5 20। অতএব চতুর্থ পদ কিভাবে পাবো? 4টি পদের সমষ্টি থেকে আমি বিয়োগ করব 3টি পদের সমষ্টি, 3টি পদের সমষ্টি হচ্ছে 12 ইকুয়াল টু 8। অতএব দেখো আমি ধারাটি পেয়ে গেছি। তুমি ধারা নির্ণয় করার জন্য 3টা পদ বের করলেই হবে। ধারাটি সমান প্রথম পদ 2 প্লাস দ্বিতীয় পদ 4 যোগ 8 যোগ 4 এর পরে 6 ডট 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 ডট। এই হচ্ছে ধারাটি। দেখো তো বোঝা যায় কিনা কথা, নাকি বেশি ফাস্ট হয়? বুঝতে পারছো? এই চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ দুইটা ম্যাথ রয়ে গেছে। 18 নম্বর কি বলছে? কোন ধারার n সংখ্যক পদের সমষ্টি এত, ধারাটির 10টি পদের সমষ্টি বের করো। সাধারণ পদ তো দেওয়াই আছে, এই যে এখানে তুমি শুধু 10 বসাই দাও, 10 ইন্টু 10 যোগ 1 ইকুয়াল টু 10 আর 1 এ 11, 11 সাথে 10 গুণ করলে 110। এই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে 18 এর অ্যান্সার। দেখো বোঝা যায় কিনা, কথা বোঝা যায় কিনা দেখো। এরপরে 19 এবং 20 দুইটা ম্যাথ সেম ক্যাটাগরির, খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের জন্য। দেখো কোশ্চেন খুব মজার। একটি সমান্তর ধারার কথা বলছে, একটি সমান্তর ধারার দুইটা পার্ট দিছে। 12 পদের সমষ্টি 144 এবং 20 পদের সমষ্টি 560 হইলে এর 6 পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, 6 পদের সমষ্টি নির্ণয় করা কি খুব জটিল কিছু? 6/2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস a প্লাস 6 মাইনাস 1 ইনটু d, এই হচ্ছে 6 পদের সমষ্টি। কিন্তু সমস্যা হচ্ছে a এবং d এর মান তো তুমি জানো না। a এবং d অজানা রাশি কয়টা? দুইটা, একটা a একটা d। দুইটা অজানা রাশি মান বের করার জন্য তোমার কয়টা সমীকরণ লাগবে? দুইটা সমীকরণ লাগবে। দেখো তো দুইটা সমীকরণ তোমাকে দিয়ে দিছে না? অবশ্যই দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে 12 পদের সমষ্টি, 20 পদের সমষ্টি। দুইটা সমীকরণ থেকে দুইটা অজানা রাশির মান বের হবে। ক্লিয়ার? তাহলে প্রথম কাজ যেন তোমার কি ধরি, কি ধরে নিবা? প্রথম পদ সমান a, কথাগুলা লেখো।
সাধারণ অন্তর সমান ডি, এটা ধরে নিবা, এটা তোমার প্রথম কাজ। এরপরে দেখো 12 পদের সমষ্টি, তাহলে 12 পদের সমষ্টি, 12 পদের সমষ্টি সমান 12 ডিভাইডেড বাই 2, সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস এ প্লাস সেকেন্ড ব্র্যাকেট 2a আর a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। একটু ক্যালকুলেশন করো, এটা দ্বারা এটাকে কাটতে কত হয় 6, 2a মাইনাস 11d, এটা এটা হচ্ছে 12 পদের সমষ্টির সূত্র। 20 পদের সমষ্টি 560, তাহলে আবার 20 পদের সমষ্টি, 20 পদের সমষ্টি সমান 20 বাই 2 ব্র্যাকেট 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি। একটা কথা মনে রাখো, তোমরা যতই জাম্প করো, সূত্র যে লাইনে লিখবা, সূত্র যে লাইনে লিখবা ওই লাইনে কখনোই জাম্প করো না। ইকুয়াল টু 10 কে 2 দ্বারা ভাগ করো, সরি 20 কে 2 দ্বারা ভাগ করো, 10 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 19d। তাহলে এইটা হচ্ছে 12 পদের সমষ্টি, এটা হচ্ছে 20 পদের সমষ্টি, দুইটারই সমষ্টি দেওয়া আছে না। তাহলে তোমার এখন লেখা উচিত কি, প্রশ্ন মতে, প্রশ্ন মতে দেখো তো 6 ইন্টু 2a মাইনাস 11d, এটার মান কত দেওয়া আছে 144, এত বা 2a মাইনাস 11d ইকুয়াল টু 144 কে 6 দ্বারা ভাগ করো তো, 144 ভাগ হচ্ছে 6 ইকুয়াল টু 24, সমীকরণ 1। এটা প্রথম প্রশ্ন মতে। আবার এবং এবং দ্বিতীয় প্রশ্ন মতে দেখো 20তম পদ, 20তম পদের মান হচ্ছে 10 ইন্টু 2a প্লাস 19d ইকুয়াল টু কত, 20তম পদের যোগফল কত 560। এবার দেখো 10 ওই সাইডে যায় যদি ভাগ হয়ে যায়, তাহলে 2a প্লাস 19d ইকুয়াল টু 560 কে 10 দ্বারা ভাগ করো, কত হবে 56, সমীকরণ 2। দুইটা সমীকরণ, দুইটা অজানা রাশি, ক্যালকুলেশন করলে a এবং b এর মান বের হয়ে যাবে, ক্যালকুলেশন করলে a এবং b এর মান বের হবে। এই 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 একটু 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 12 থেকে 1 গেলে, আরে কি দরকার ছিল, সরি ঠিক আছে। এই দেখো 12 থেকে 1 গেলে 11, কিন্তু এখানে চিহ্ন হবে প্লাস। দেখছো ক্যালকুলেশন যদি কখনো তোমরা দেখো যে আমরা ভুল করতেছি, থিওরি ভুল পড়াইলে বলবা, সাথে সাথে আমি ট্রাই করব চেঞ্জ করার। কিন্তু ক্যালকুলেশন অনেক সময় ভুল হয়ে যায়, সামনে যখন স্টুডেন্ট থাকে তখন তারা বলে যে অমুক জায়গায় ভুল হইলো, কিন্তু সামনে স্টুডেন্ট না থাকলে তো সমস্যা, নিজের ভুল নিজে ধরতে পারা যায় না। ঠিক আছে, তাহলে সমীকরণ 1 আর 2 যদি তুমি বিয়োগ করে দাও, তাহলে সমীকরণ 1 আর 2 যদি বিয়োগ করে দাও, তাহলে কি তোমার কাজ হয়ে যায় না? সমীকরণ 1 আর 2 কি করব, বিয়োগ করব। তাহলে লেখো 1 বিয়োগ 2 হতে, 1 বিয়োগ 2 হতে, তাহলে দেখো তো লিখবা 2a প্লাস কত আছে 11d ইকুয়াল টু কত আছে 24। এরপর এখানে কত আছে 2a প্লাস 19d ইকুয়াল টু কত আছে 56। তুমি যদি মাইনাসের ঝামেলা না চাও, তাহলে বড়টা লিখবা উপরে, ছোটটা লিখবা নিচে, তাইলেই কাজ শেষ, তাইলে আর মাইনাসের ঝামেলা আসবে না। 2a কাটা, মাইনাস 19 থেকে 11 গেলে কত আসে বলো তো, 19 বিয়োগ 11, সি সি এগুলা ক্যালকুলেটর করলে মানে তো থাকবে। তাহলে মাইনাস 8d ইকুয়াল টু 56 থেকে 24 গেলে কত আসে 32, মাইনাস 32, মাইনাস মাইনাস কাইটা দাও, তাহলে d ইকুয়াল টু 3 8 24, 4 8 32, d এর মান কত পাইছো 4 পাইছো। এইবার আসো d এর মান যদি তুমি 1 নং সমীকরণে বসাই দাও, তাহলে তুমি এর মান পাও না, তাহলে d এর মান 1 নং এ বসিয়ে, d এর মান 1 নং এ বসাও,
1 নং এ বসাইলে কত পাইবা 2a প্লাস 11d, d এর মান 4, তাহলে 11 ইনটু 4 মানে হচ্ছে 44 ইকুয়াল টু 24 এত বা, তাহলে এর মান সরাসরি বের করব। 44 ওই সাইডে যে বিয়োগ হবে, তাহলে 44 থেকে যদি 24 বাদ দিয়ে দাও কত থাকে 20, কিন্তু বড়টার আগে মাইনাস, তার মানে -20, এটাকে ভাগ করতে হবে 2 দ্বারা ইকুয়াল টু তাহলে -10, তাহলে এর মান হচ্ছে -10। এই যে 6টি পদের সমষ্টি পাইছিলা না, এই 6টি পদের সমষ্টি, 6টি পদের সমষ্টি, এই সমষ্টির মধ্যে তুমি এখন a এবং b এর মান বসাই দিবা। 6 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 3, সেকেন্ড ব্র্যাকেট 2 ইনটু এর মান পাইছো হচ্ছে -10, 6 থেকে 1 গেলে হচ্ছে 5, তাহলে প্লাস 5 ইনটু d এর মান কত পাইছো, d এর মান পাইছো হচ্ছে 4, সেকেন্ড ব্র্যাকেট শেষ ইকুয়াল টু 3 মাইনাস 10 দুগুণে 20 প্লাস 4 5 এ 20 প্লাস 20 মাইনাস 20 কাটা, শূন্যের সাথে কোনো কিছু গুণ করলে শূন্যই হয় অ্যান্সার। তার মানে 6টি পদের সমষ্টি হবে 0। 6টি পদের সমষ্টি কত হবে 0। এই বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কথা? বলো তো তোমরা কি বুঝতে পারছো কিনা এটা? এই যে এটা ছিল হচ্ছে মেইন ম্যাথ, এটা ছিল কি মেইন, এটা ছিল হচ্ছে মেইন। জায়গা কম, পাশে লিখলাম। এই হচ্ছে মেইন ম্যাথ। ক্লিয়ার? তাহলে 12 পদের সমষ্টি, 20 পদের সমষ্টি দেওয়া আছে, সমীকরণ বের করে a d এর মান বের করছি। এবার তারা 6 পদের সমষ্টি চাক কিংবা 6000 পদের সমষ্টি চাক, ওইটা তো দেখার বিষয় না, একদম সেম কনসেপ্ট। কিন্তু ওই যে m n এর কনফিউশন, কোন সমান্তর ধারার m পদের সমষ্টি n এবং n পদের সমষ্টি m, প্রথম m প্লাস n পদের সমষ্টি বের করতে বলছে, একদম সেম কনসেপ্ট। 8 নাম্বার আর এই যে 19 নাম্বার মাত্র যে করলা, সেম কনসেপ্ট। পরীক্ষায় প্রচুর আসে, এটা একটু লেখো ভিভিআই। পিকিউ দ্বারাও আসে। এবং m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো, এর জায়গায়ও কিছু চেঞ্জ করে দেয়, সেটা পরে আসতেছি, আগে ম্যাথ করো। সমান্তর ধারার প্রথম পদ দেওয়া নাই, তোমার প্রথম কাজ হচ্ছে ধইরা নেওয়া, ধরি প্রথম পদ সমান a এবং সাধারণ অন্তর সমান d, কথাটা ধরবা। m পদের সমষ্টি n, তাহলে m পদের সমষ্টি কত, a প্লাস m মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু, এইটা হচ্ছে সমীকরণ 1। এই সরি এটা কি করছি, এটা তো তম পদের সূত্র দিয়ে ফেলছি, সমষ্টির সূত্র দিতে বলছে। m পদের সমষ্টির সূত্র কত, m/2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস a প্লাস m মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু, m পদের সমষ্টি হচ্ছে n। এটা কি প্রশ্ন মতে, এটাকে কি লেখা যায় প্রশ্ন মতে m পদের সমষ্টি n। আরেকটা জানো কি, n পদের সমষ্টি, তাহলে n পদের সমষ্টি কত, n/2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটার মান কত m। এই হচ্ছে ম্যাথ। m তম, মানে এখানে তো তম না, সংখ্যক আর কি। m পদের সমষ্টি সূত্র হচ্ছে এটা, n পদের সমষ্টি সূত্র হচ্ছে এটা। দুইটা সমীকরণ দিয়ে কাজ করা যায়। এখন আসো, আমি যদি এইখানে সমীকরণ 1 এইখানে সমীকরণ 2 দেই, দিতে পারি, কিন্তু পরের স্টেপের জন্য একটু ঝামেলা হয়, কারণ যোগ বিয়োগ সরাসরি করা যাচ্ছে না, কারণ m/2 n/2 গুণ অবস্থায় আছে। তাইলে আমি কি করব, আমি এটাকে সমীকরণ দিব না, আমরা আরেকটা লাইন একটু কমায় এই যে এখানে নিয়ে আসো, আরেকটা লাইন একটু উপরে করে দাও, এত বাহ। দেখো তো 2a প্লাস m মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু, এটাকে লেখা যায় 2n ডিভাইডেড বাই m, এটাকে দাও সমীকরণ 1। আর এইখানে দাও হচ্ছে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু 2m ডিভাইডেড বাই n, এটাকে দাও সমীকরণ 2। ক্লিয়ার? বুঝছি? এটা কি ছিল, m তম পদ, আর এটা কি, সরি তম না, আবার তম বলতেছি, এটা m পদের সমষ্টি, আর এটা কি, এটা হচ্ছে n পদের সমষ্টি।
এম পদের সমষ্টি এন পদের সমষ্টি। 1 নং এবং 2 নং সমীকরণ থেকে আমরা কার মান বের করব বলতো? আমরা শুধুমাত্র ডি এর মান বের করব, কারণ আমি বলছি এর মান চালাকি করে বের করে ফেলা যায়। তাহলে তুমি কাজ কি, 1 বিয়োগ 2 হতে 1 বিয়োগ 2 হতে, তাহলে দেখো তো আমি যদি একটু চালাকি করি, এ এবং এ কাটা, তাহলে এইখানে কি থাকে, m মাইনাস ওয়ান ইন্টু ডি, চিহ্ন হচ্ছে মাইনাস, n মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু 2n ডিভাইডেড বাই m মাইনাস 2m ডিভাইডেড বাই n। দেখো তো 1 বিয়োগ 2, বুঝছি তো, এইটুকু তো পারবো তাই না? 1 নং থেকে 2 নং বিয়োগ করছি, এ কাটা গেছে, তাহলে m মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা থেকে বিয়োগ গেছে n মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে 2n m মাইনাস 2m n মাইনাস 2, এই দেখছো কথা বলতে বলতে ভুল হয়ে যাচ্ছে, n, তাহলে 2n ডিভাইডেড বাই m মাইনাস 2m ডিভাইডেড বাই m। ক্লিয়ার ক্লিয়ার, 1 থেকে 2 নং বিয়োগ করছি, এখন কি করবে, এখন গুণ করে দিব, এতবার এখানে হবে md মাইনাস d মাইনাস nd মাইনাস এ প্লাস d ইকুয়াল টু এই সাইডে লসাগু করব, এই সাইডে লসাগু করলে কত হয়, mn, m চলে যায়, 2 এর সাথে গুণ হবে n স্কয়ার, 2n স্কয়ার মাইনাস n চলে যায়, তাহলে 2m স্কয়ার, এখানে প্লাস d মাইনাস d কাটবো, এখানে d কমন নিলে কি থাকবে, m মাইনাস n ইকুয়াল টু, এইখানে ওই যে মাইনাস কমন নিব, কারণ এখানে দেখো m আগে আছে, কে আগে আছে, m, আর এখানে m কোথায় আছে, পরে আছে, সুতরাং একটা মাইনাস কমন নাও, মাইনাস কমন নিয়ে, আচ্ছা শুধু মাইনাস না, মাইনাস 2 কমন যায়, এই দেখো এখানে কি কমন যায়, মাইনাস 2 কমন যায়, মাইনাস 2 যদি কমন নাও তাহলে হয়ে যায় m স্কয়ার মাইনাস n স্কয়ার ডিভাইডেড বাই mn। এই আমি কি বুঝাইতে পারতেছি, বলো 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 তো, বুঝাইতে না পারলেও বললো যে বুঝাইতে পারেন না। আচ্ছা এখন দেখো তো, এই m মাইনাস n ওই সাইডে গিয়ে ভাগ হবে না, তাহলে লেখো, অতএব d সমান সমান, d সমান সমান লবে কি হবে, আরেকটু নিচে এতবার, d সমান সমান কি হবে, মাইনাস 2 ইন্টু m প্লাস n ইন্টু m মাইনাস n ডিভাইডেড বাই mn, এটা আগের থেকে ছিল, d এর সাথে ছিল m মাইনাস n, এই সাইডে যায় কি হইলো, ভাগ হইলো, m মাইনাস n কাইটা দিলে থাকলো কি এত, অতএব থাকলো শুধু d ইকুয়াল টু মাইনাস টু m প্লাস n ডিভাইডেড বাই m n, বড় একটা পদ থাকলো, মাইনাস 2 ইন্টু m প্লাস n ডিভাইডেড বাই mn, এটা হচ্ছে d এর মান, থাকলো সমস্যা কি। এখন তোমাকে বলছে m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো, অতএব m প্লাস n পদের সমষ্টি s ইকুয়াল টু m প্লাস n ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d, মান বসাবো, সেলফ ক্যালকুলেশন শেষ, ইকুয়াল টু m প্লাস n ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট, খুব সূক্ষ্ম একটা চালাকি করতে হবে, এই যে দেখো এই যে হলুদ লাইন, এই যে কার মান, এর নিচের লাইনের দিকে তাকাও, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাহলে এই যে দেখো 2a প্লাস, হয় তুমি m মাইনাস n জানে যে কোনো একটা, তোমার কাছে এখানে n মাইনাস 1 ইন্টু d এটার মানও আছে, আবার m মাইনাস 1 ইন্টু d এটার মানও আছে, তোমার যেটা ভালো লাগে, মনে করো আমি এখানে m মাইনাস 1 ইন্টু d নিলাম, ভালো কথা, তাহলে প্লাস n এর সাথে d কে আলাদা করে গুণ করে দিলাম, এইটা তো সবাই বুঝছি তাই না, m মাইনাস 1 এর সাথে d কে আলাদা রাখছি এবং n এর সাথে d কে আলাদা গুণ করছি, কারণ তিনটার সাথে গুণ অবস্থায় আছে, আমি একটার সাথে ভাঙ্গা গুণ করছি আর দুইটার সাথে একবারে গুণ করছি, এইটুকুই তো পার্থক্য। এখন দেখো তো, এখন ঘটনা কি হয়েছে, ঘটনা এই যে দেখো, এই যে 2a প্লাস m মাইনাস 1 ইন্টু d এর মান 2n বাই m, এই মানটা এখন বসানো যাবে, তাহলে এই যে এখানে বসাও, সরি এই মানটা এখন বসাও, সমান সমান m প্লাস n ডিভাইডেড বাই 2
সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস m মাইনাস 1 ইন্টু d, এর মান বসানো যাচ্ছে 2n ডিভাইডেড বাই m প্লাস n ইন্টু, ওই যে দেখো তো d এর মান কত বার বের করছো, মাইনাস 2 ইন্টু m প্লাস n ডিভাইডেড বাই mn, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এটাকে দেখো একটু ক্যালকুলেশন করব, a এবং d কে গায়েব করে ফেলছি, ক্যালকুলেশন করলে মান চলে আসবে, ইকুয়াল টু m প্লাস n ডিভাইডেড বাই 2, সেকেন্ড ব্র্যাকেট 2n ডিভাইডেড বাই m প্লাস এ মাইনাস এই n কেটে দাও, তাহলে হরে থাকে শুধু m, লবে থাকে কত 2m প্লাস 2n, সেকেন্ড ব্র্যাকেট, আর ব্র্যাকেট না দিলেও চলবে পরের লাইনে, কেন আমি লসাগু করে ফেলছি, লসাগু হচ্ছে m, এখানে থাকলো 2n মাইনাস 2m মাইনাস 2n প্লাস 2n মাইনাস 2n কাটা, তাহলে থাকলো m প্লাস n ডিভাইডেড বাই 2 ইনটু মাইনাস 2m ডিভাইডেড বাই m, আরেকটা লাইন লিখলাম। তাহলে এখন দেখো কাটাকাটি যাবে কিসে কিসে, এখন যাবে এই প্লাস m মাইনাস m, এই সরি উপরে m নিচে m, 2 2 কাটা, থাকলো সমান সমান মাইনাস থাকবে m প্লাস n, সমান সমানটা সুন্দর করে দাও, মাইনাস থাকবে m প্লাস, এই হচ্ছে আনসার। দেখি দেখা যায় কিনা, দেখা যায় এই ঘটনা, এই বুঝতে পারছি, ঘটনা বুঝতে পারছো কিনা বলো, মাইনাস m প্লাস n, এটা হচ্ছে আনসার। তাহলে m পদের সমষ্টি সমান সমান n, n পদের সমষ্টি সমান সমান m, দুইটা সমীকরণকে বিয়োগ করে d এর মান বের করছি, এরপরে m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, সমষ্টি নির্ণয় করে দেখাইছি। এখানেই যদি শেষ হইতো ভালো লাগতো, কিন্তু এই ম্যাথ এখানে শেষ, এইটার একটু লেস গজায়, পরীক্ষার হলে যখন বোর্ড পরীক্ষার হলে দেখবা এটার মধ্যে একটু লেস গজাইছে, কি ধরনের হইছে, m প্লাস n প্লাস 1 পদের সমষ্টি, অথবা m প্লাস n মাইনাস 1 পদের সমষ্টি, এই যে কোনো একটা দ্বারা পরীক্ষায় আসে। আচ্ছা, এটা পি কিউ আসাটা তো খুবই স্বাভাবিক, ওইটা তো আর আলোচনার বিষয় না। সো এটা আসুক বা পরেরটা আসুক, 1 প্লাস অবস্থায় আসুক অথবা মাইনাস অবস্থায় আসুক, এই পর্যন্ত তোমার ম্যাথের মধ্যে তো কোনো পার্থক্য নাই। তুমি m তম পদ n তম পদ মানে m পদ n পদ সমষ্টি বের করবা, বিয়োগ করবা, d এর মান বের করবা, m পদ n পদের সমষ্টি বের করবা, বিয়োগ করবা, d এর মান বের করবা, এরপরে m প্লাস n পদের সমষ্টি, এই জায়গায় হয়ে যাবে m প্লাস n প্লাস 1 পদের সমষ্টি। সো চলো আমরা পরে এই ম্যাথটা করে আসি। তাহলে দেখো, তাহলে এখান থেকে আমি কি পাইছি দেখো তো, একটু লিখি, d ইকুয়াল টু কত পাইছো, মাইনাস 2 ইন্টু m প্লাস n ডিভাইডেড বাই mn, এই তো পাইছিলাম তাই না, মাইনাস 2 ইন্টু m প্লাস n ডিভাইডেড বাই mn পাইছিলাম। অতএব m প্লাস n প্লাস 1 পদের সমষ্টি, কথা বুঝো, এইখানে লিখি m প্লাস n প্লাস 1 সমষ্টি s দ্বারা প্রকাশ করি তাই না, s ইকুয়াল টু এত বাই 2, সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস a প্লাস m প্লাস n প্লাস 1 মাইনাস 1 ইন্টু d, সেকেন্ড ব্র্যাকেট শেষ। আমি মনে হয় এই জায়গা বুঝাইতে পারছি, গরুতম পদ বিয়োগ 1, তাহলে m প্লাস n প্লাস 1 পদের সমষ্টি, তাহলে কি m প্লাস n প্লাস 1 বাই 2 প্লাস টুয়াইস a প্লাস যততম পদ ওইটা মাইনাস 1 ইন্টু d। এখন এইটা দেখা অনেকেরই কাইটা দিতে মন চাইবে, যে প্লাস 1 মাইনাস 1 কাইটা দেই, কাইটা দিলে একটু সমস্যায় পড়ে যাবা। সেটা কি, তুমি কিন্তু এর মান বের করো নাই, এর মান হচ্ছে তুমি সূত্রের মাধ্যমে সরাইতে চাইতেছো, তো এটা যদি কাইটা দাও তাহলে এর মান বের করতে হবে। এর মান বের করারও পদ্ধতি আছে, ডি এর মান যেহেতু বের করছো, সমীকরণ 1 এ ডি এর মান বসাইলেই এর মান পাবো,
কিন্তু যেহেতু আমি বলছি এর মান বের না করে কাজ করব, সুতরাং এটা কাইটো না। তাহলে এখানে কাজটা কিভাবে করব খেয়াল করো। ইকুয়াল টু m প্লাস n প্লাস 1 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস এইখানে হচ্ছে m মাইনাস 1 এর সাথে d নিবা প্লাস n এর সাথে d নাও প্লাস এই যে 1 এর সাথে d গুণ করলে শুধু d নাও। এই হচ্ছে ঘটনা। ইকুয়াল টু m প্লাস n প্লাস 1 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস m মাইনাস 1 ইন্টু d 2a প্লাস m মাইনাস 1 ইন্টু d, এটার মান হচ্ছে 2n ডিভাইডেড বাই m। তাহলে আমি লিখতে পারি 2n ডিভাইডেড বাই m প্লাস n ইন্টু, দেখো তো d এর মান কি লিখবো, মাইনাস 2 m প্লাস n ডিভাইডেড বাই mn প্লাস মাইনাস 2 m প্লাস n ডিভাইডেড বাই mn। এই সম্পূর্ণটাকে লসাগু করলে যা হবে সেটাই অ্যান্সার। অ্যাকুরেট মান তো আসবে না, একটা সমীকরণ টাইপের আসবে। ইকুয়াল টু m প্লাস n প্লাস 1 ডিভাইডেড বাই 2। দেখো তো 2n বাই m চিহ্ন হবে মাইনাস, এটা কাইটা দাও, মাইনাস দাও, আর এখানে হচ্ছে 2m প্লাস 2n ডিভাইডেড বাই m। হ্যাঁ, এখানে দেখো চিহ্ন হবে মাইনাস, মাইনাস হইল, লবে হচ্ছে 2m প্লাস 2n ডিভাইডেড বাই mn, এখানে তো কাটা গেল না। এইবার তাহলে লসাগু কি হবে, mn পুরাটাই m প্লাস n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এই যে লসাগু পুরাটা mn হচ্ছে লসাগু, mm কাটা, তাহলে এখানে হবে 2n স্কয়ার মাইনাস m নাই, তাহলে 2mn প্লাসে মাইনাসে মাইনাস 2 কাটা n স্কয়ার মাইনাস 2m প্লাসে মাইনাসে মাইনাস, আরে 2m মাইনাস 2n। এই যে যা পাইছে এটা দেখো তো 8 যোগ বিয়োগ যায় 2n স্কয়ার, হ্যাঁ একটু তো যাচ্ছে মনে হচ্ছে, প্লাসের 2n স্কয়ার মাইনাসের 2n স্কয়ার কাটা যায়, এরপরে যা থাকে তাই आंसर। ইকুয়াল টু m প্লাস n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু মাইনাস 2mn মাইনাস 2m মাইনাস 2n মাইনাস 2n ডিভাইডেড বাই mn। এই হচ্ছে অ্যান্সার। আর কি করা যায়, ওই মাইনাসটা কমন নিবা উপর থেকে, মাইনাস কমন নিয়ে মাইনাসটা সামনে আনা যায়, সর্বোচ্চ এই কাজটাই করা যায়, আর কিছু করা যায় না, ওইটা তোমরা করে দিও। দেখো আমি বুঝাইতে পারছি কিনা। চ্যাপ্টার অলমোস্ট শেষ, চ্যাপ্টার অলমোস্ট শেষ। তাহলে আমরা এটা কি নির্ণয় করলাম বলো তো, তাহলে আমরা এটা নির্ণয় করলাম হচ্ছে m প্লাস n প্লাস 1 পদের সমষ্টি। এই জায়গাটাতে একটু সমস্যা। আচ্ছা, যদি m প্লাস n মাইনাস 1 পদের সমষ্টি বের করতে বলে তাহলে এইভাবেই বের করতে পারবে ইনশাআল্লাহ। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে কাজগুলা করছি, এতক্ষণ পর্যন্ত যা করছো সবই ছিল হচ্ছে n তম, মানে n নিয়ে কথাবার্তা, এত পদের সমষ্টি বা এততম পদের মান কত। এখন ফার্স্ট আমরা একটা ম্যাথ করব, যে ম্যাথটাতে ম্যাক্সিমামই সমীকরণ নিয়ে কথাবার্তা বলছে, সমীকরণ থেকে মিলাইতে হবে। দেখো তো 8 নাম্বার ম্যাথের বা 20 নাম্বার ম্যাথ দুইটার একটার অনুরূপ হবে। একটু দেখে নেই প্রশ্নটা। কোন সমান্তর ধারার p তম পদ, q তম পদ, r তম পদ, তম পদ বলছে, সমষ্টি বলে নাই, তাহলে ওই যে 8 নাম্বার ম্যাথের অনুরূপ হবে। কোন সমান্তর ধারার, সমান্তর কথাটা বলছে, তাইলে ফার্স্ট তোমার কাজ কি ধইরা নেওয়া। তুমি কি ধইরা নিবা, এই সমান্তর ধারাটার প্রথম পদ a ধইরা নিবা এবং সাধারণ অন্তর সমান সমান d ধইরা নিবা।
এরপরে বলছে পি কিউ এবং আর তম পদ এ বি সি হলে পি কিউ এবং আর তম পদ, তাহলে দেখো তো পি তম পদ হচ্ছে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু পি তম পদের মান কত, এ। এই দেখো একটা কনফিউশন হইলো। প্রথম পদকে যদি তুমি এ চিন্তা করো, এখানে পি তম পদের মান বলে দিচ্ছে এ, পি তম পদের মান কি বলে দিচ্ছে দেখো এ। তাহলে প্রথম পদের এ এবং পি তম পদের এ, এটা কি একটু মিলা যাইতেছে না? তাহলে ঝামেলা না? তাহলে কি করতে হবে, প্রথম পদকে আর এ ধরা যাবে না। তাহলে এই ম্যাথের ক্ষেত্রে প্রথম পদকে কি ধরে নিতে হবে, অন্য কিছু একটা, অন্য কিছু একটা ধরে নিতে হবে। তাহলে এ ইউজ হয়ে গেছে, বি সি ইউজ হয়ে গেছে, তাহলে প্রথম পদ ইকুয়াল টু ধরে নাও হচ্ছে এক্স। তাহলে এইখানে বলবো পি তম পদ হচ্ছে এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান এ, পি তম পদের মান এ। এবার আসো কিউ তম পদ তোমাকে বের করতে বলছে। কিউ তম পদ কত হবে, প্রথম পদ হচ্ছে এক্স প্লাস কিউ তম পদ হচ্ছে কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু কিউ তম পদের মান হচ্ছে বি, তাহলে এখানে বসাইবা বি। আরেকটা বলছে আর তম পদ, তাহলে আর এক্স প্লাস প্রথম পদ হচ্ছে এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু আর তম পদের মান এখানে কত দেওয়া আছে, সি। এই হচ্ছে সমীকরণ 1, এই হচ্ছে সমীকরণ 2, এই হচ্ছে সমীকরণ 3। তিনটা সমীকরণ দেওয়া আছে, তোমাকে যেটা মিলাইতে হবে সেটাও একটা সমীকরণ। দেখো কি মিলাইতে হবে, এ ইন্টু কিউ মাইনাস আর, আর মাইনাস পি, পি মাইনাস সি, এগুলা মিলাইতে হবে। তাহলে দেখো আমি চেষ্টা করি একটু মান বের করার জন্য, কার মান বের করার চেষ্টা করব, ডি এর মান বের করার চেষ্টা করি। তাহলে লিখবা 1 বিয়োগ 2 হতে, 1 বিয়োগ 2 হতে। এই মাত্র দুই ভাবে করা যায়, আমি যেটা দেখাচ্ছি এটা দেখো আগে। তাহলে x প্লাস, আচ্ছা 1 বিয়োগ 2 যদি আমি সরাসরি করি, দেখো তো তুমি বুঝো কিনা। 1 বিয়োগ 2 যদি আমি সরাসরি করি, x থেকে x বিয়োগ চলে যাবে, এইখানে থাকবে কি p মাইনাস ওয়ান ইন্টু ডি, এইখান থেকে বিয়োগ হবে কত, q মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু ডান সাইডে a থেকে বিয়োগ হবে b। এই তো 1 থেকে 2 বিয়োগ যদি আমি সরাসরি করি এতবার, তাহলে এখানে গুণ করে দাও pd মাইনাস d মাইনাস qd প্লাস d ইকুয়াল টু a মাইনাস b। তাহলে দেখো তো d কাটা যায়, এখান থেকে যদি d কমন নাও তাহলে কি থাকে, p মাইনাস q ইকুয়াল টু এখানে থাকে a মাইনাস b। অতএব d এর মান পাইতেছো কত, a মাইনাস b ডিভাইডেড বাই p মাইনাস q। একটা d এর মান পাইছো, এটাকে দাও সমীকরণ 4। দরকার নাই, তাও দিয়ে দাও সমীকরণ 4। এখন আসো, এখন একটু কাজ করতে হবে আবার। এখন দেখো ডি এর মান পাইছি, এবার সমীকরণ 2 এবং 3 কে একটু বিয়োগ করো। তাহলে লেখো 2 বিয়োগ 3 হতে, 2 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে আবার আগের মতো টেকনিক্যালি x থেকে x বাদ, এখানে কি থাকতেছে q মাইনাস ওয়ান, এর সাথে গুণ অবস্থায় আছে d মাইনাস, এখানে হচ্ছে r মাইনাস ওয়ান, এর সাথে গুণ অবস্থায় আছে d ইকুয়াল টু, উপরে আছে b ডান সাইডে, দেখো b থেকে বাদ যাবে হচ্ছে c। এখানে ক্যালকুলেশন করলেও দেখো তো একটা d এর মান পাও, কারণ তিনটা সমীকরণ, তো তিনটা সমীকরণ থেকে আমি x এবং d এর মান বের করতে চাচ্ছি। তাহলে দেখো তো এইখানে কি পাবো, qd মাইনাস d মাইনাস আর ডি মাইনাসে মাইনাসে প্লাস ডি ইকুয়াল টু বি মাইনাস সি। এত বা প্লাস ডি মাইনাস ডি কাটা, ডি কমন নিলে কিউ মাইনাস আর ইকুয়াল টু বি মাইনাস সি। এত বা ডি ইকুয়াল টু বি মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে কিউ মাইনাস আর। আচ্ছা এখন কথা হচ্ছে দেখো, আমি ডি এর মান আনফরচুনেটলি দুইটা পাই গেছি। এইখানে একটা ডি এর মান পাইছি, সেটা হচ্ছে a মাইনাস বি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। এইখানেও দেখো একটা ডি এর মান পাইছি, এটা হচ্ছে বি মাইনাস সি ডিভাইডেড বাই কিউ মাইনাস আর। এখন ধারা যেহেতু একই, ধারা একই কিভাবে, ওরাই তো বলছে যে কোন সমান্তর ধারার, তার মানে ধারা একটা কিন্তু পদগুলা ভিন্ন ভিন্ন, একটা হচ্ছে পি তম, একটা কিউ তম, একটা আর তম। ধারা যেহেতু এক, তাহলে ডি এর মান কি হওয়া উচিত, সেম হওয়া উচিত। এটাকে যদি সমীকরণ 5 দাও,
দেওয়ার দরকার নাই, তারপরেও দিলাম। তাহলে তুমি লিখতে পারো সমীকরণ 4 ও 5 হতে বাম সাইড যেহেতু মিলে গেছে ডি, তাহলে ডান সাইড সমান। অথবা অথবা সমীকরণ 4 এবং 5 এর মান তুলনা করে পাই। তাহলে তুলনা করলে কি পাও দেখো তো, a মাইনাস বি ডিভাইডেড বাই হচ্ছে পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ ইকুয়াল টু বি মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে কিউ মাইনাস আর। এত বা একটু ক্রস গুণ করো, a মাইনাস বি এর সাথে গুণ হবে হচ্ছে কিউ মাইনাস আর ইকুয়াল টু বি মাইনাস সি এর সাথে গুণ হবে কত, পি মাইনাস কিউ। বুঝছো কথা? যেটা প্রমাণ করতে হবে, দেখো কিউ মাইনাস আর, আর মাইনাস পি, পি মাইনাস কিউ, এইটা চক্রক্রমে ভিতরে আছে। তার মানে ব্র্যাকেটের ভিতরে পি কিউ আর আছে। সহজ কথায় ব্র্যাকেটের ভিতরে কি আছে, পি কিউ আর। এই রাশিগুলো ব্র্যাকেটের ভিতরে আছে আর বাহিরে গুণ করে দেওয়া হয়েছে এ বি সি কে, একবার এ একবার বি একবার সি। সুতরাং এই যে পি কিউ আর যে ব্র্যাকেটের ভিতরে আছে, এইটাকে আমরা ভাঙতে চাচ্ছি না। তাহলে দেখো গুণটা কিভাবে করা যায়। এ দিয়ে যদি তুমি গুণ করো তাহলে এ ইন্টু কিউ মাইনাস আর, আর যদি বি দিয়ে গুণ করো, বি এর আগে মাইনাস, তাহলে মাইনাস বি ইন্টু কিউ মাইনাস আর। তাহলে এ দ্বারা গুণ করলাম মাইনাস বি দ্বারা গুণ করলাম ইকুয়াল টু, এখানে যদি বি দ্বারা গুণ করো তাহলে পি মাইনাস কিউ মাইনাস সি দ্বারা গুণ করলে পি মাইনাস কিউ। এই পর্যন্ত বুঝাইতে পারছি আমি? এত বাহ। এখন দেখো ঘটনা কি, দেখো ঘটনা কি, বুঝো, কথা বুঝো। চক্রক্রম আছে কিউ মাইনাস আর, আর মাইনাস পি, পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, পি মাইনাস কিউ। তার মানে এই যে দেখো, এইটা এবং এইটা অলরেডি মিলে গেছে, ওরে বাম সাইডে নিয়ে আসো। সবগুলো অ্যাকচুয়ালি বাম সাইডে থাকবে, ওদের একত্র করে দাও, ওদের একত্র করে দাও। তাইলে তুমি কি লিখবা, তাইলে তুমি কি লিখবা দেখো তো, এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ, ওরা মিলে গেছে, মাইনাস বি ইন্টু কিউ মাইনাস আর। আর ওই যে বাম সাইডে, এই যে ডান সাইডে যেটা ছিল, এটাকে যদি বাম সাইডে নিয়ে আসো তাহলে মাইনাস বি ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু ডান সাইডে 0। দেখো বুঝছো কিনা, দেখো বোঝা যায় কিনা। যদি বোঝা যায়, আমার এখানে একটু জায়গা বানাইতে হবে, এইখানে একটু জায়গা বানাইতে হবে। এই দুই লাইনের জন্য অপর পৃষ্ঠায় যাওয়া ঠিক হবে না, দুই লাইনের জন্য অপর পৃষ্ঠায় যেতে চাই না। এইখানে দুইটা লাইন লেখার মতো জায়গা হইলেই হবে। হ্যাঁ, হয়ে গেছে। এবার দেখো তো, এত বা এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ মাইনাস, দেখো এইখানে বি আছে, এইখানেও বি আছে, বি কমন নেওয়া যায়। তাহলে মাইনাস বি যদি তুমি কমন নাও তাহলে এখানে কি থাকে, কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর, আর মাইনাস বি যদি তুমি কমন নাও তাহলে থাকে প্লাস পি মাইনাস কিউ ইকুয়াল টু 0। এখন বলতে পারো যে আমি কমন নেওয়া বুঝি নাই, তাহলে সিম্পল ভাবে হিসাব করো, মাইনাস বি ইন্টু কিউ মাইনাস আর মাইনাস বি, মাইনাস বি কমন নিছো, কমন নেওয়ার আরেক নাম ভাগ করা। তাহলে এই রাশিটাকে মাইনাস বি দ্বারা যদি ভাগ করো, মাইনাস বি কাটা থাকে কিউ মাইনাস আর। এখানে দেখো কি আছে, মাইনাস বি পি মাইনাস কিউ, এটাকে মাইনাস বি দ্বারা ভাগ করো, তাহলে মাইনাস বি কাটা থাকে প্লাস পি মাইনাস কিউ। এত বাহ, এত বাহ, এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ মাইনাস, এখানে কোনটা কাটা যায়, কোনটা কাটা যায়, প্লাস কিউ মাইনাস কিউ কাটা যায়, তাহলে মাইনাস বি ইন্টু দেখো পি মাইনাস আর ইকুয়াল টু 0। পি মাইনাস আর, কিন্তু চক্রক্রমে কি হইতে হবে, আর মাইনাস পি হইতে হবে। কি হইতে হবে, আর মাইনাস পি হইতে হবে। এখন তুমি একটু খেয়াল করো, তুমি একটু খেয়াল করো, এইখানে আছে মাইনাস, আবার এইখানেও আছে মাইনাস। ব্র্যাকেটের ভিতর থেকে যদি একটা মাইনাস কমন নিয়ে বাহিরে আনি, ওই মাইনাস আর বাহিরের মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আর একটা লাইন লেখা দিলেই কাজ শেষ। তাহলে এত বা, এত বা, তাহলে দেখো লাস্ট লাইন, এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ, আর এই যেটা দেখো হয়ে যাবে প্লাস বি ইন্টু আর মাইনাস পি ইকুয়াল টু 0। এটাই প্রমাণ করতে বলছে, তাইলে হচ্ছে প্রুফড। তাহলে লাস্টের ঘটনা কি বুঝতে পারছো? আমি ব্র্যাকেটের ভিতর থেকে একটা মাইনাস কমন নিয়ে বাইরে বের করছি, ওই মাইনাস আর বি এর আগে ছিল একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে।
ক্লিয়ার? আচ্ছা, এই ম্যাথটা ইম্পর্টেন্ট আসে বোর্ডে আসে, দেখতে পারবা, আমি তো বোর্ড কোশ্চেনও করাবো ইনশাল্লাহ। তো আশা করি বুঝছো, আশা করি বুঝতে পারছো। সে 21 চলে গেল, 22 দিয়ে 7 2 একটা ম্যাথ অনুশীলনীর সবগুলাই করি। 13.1 করতেছি আমি, 13.1 একটা ক্লাসে দিব, 13.2 একটা ক্লাসে দিব, কিন্তু এগুলাকে জোড়া লাগায়া আরো কিছু বোর্ড কোশ্চেন সলভ করা একটা ওয়ান শট ক্লাসও দিব। কারণ অনেকেরই হয় কি 13.2 লাগে বা 13.1 লাগে, এটা চিন্তা করে আর কি। ওকে, 22 নাম্বার একদম প্রপার এইচডব্লিউ, লেফট হ্যান্ড সাইডে যোগ করবা, রাইট হ্যান্ড সাইডে যোগ করবা, কাজ শেষ। 23 নাম্বার মজার একটা ম্যাথ। এক ব্যক্তি, প্রশ্ন দেখো, এক ব্যক্তি 2500 টাকা, 2500 টাকার কিছু ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। 2500 টাকা ঋণ নিছে, পরিশোধ করবে কিস্তির মাধ্যমে। প্রত্যেক কিস্তির পূর্বে, প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। তার মানে প্রথম যদি 10 টাকা দাও, পরের বার দিবা 12 টাকা, পরের বার দিবা 14 টাকা, তারপরের বার 16 টাকা। দেখো 2 টাকা করে বেশি সমান্তর ধারার মধ্যে চলে আসছে না? অন্তর হচ্ছে 2। প্রথম কিস্তি 1 টাকা, প্রথম কিস্তির কথা বলা আছে 1 টাকা, তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি ঋণ শোধ করতে পারবেন, টোটাল কতগুলা কিস্তি দিতে হবে? তাহলে প্রথম কিস্তিটাই হচ্ছে এখানে প্রথম পদ, প্রথম পদ বা প্রথম কিস্তি। আমি প্রথম কিস্তি লিখলাম, প্রথম কিস্তি এ সমান সমান 1, এটা হচ্ছে প্রথম কিস্তি। তাহলে বলতো দ্বিতীয় কিস্তি সমান কত হবে? প্রত্যেকবার কি, প্রত্যেকবার সে প্রথম কিস্তি থেকে 2 টাকা করে বেশি দেয়, তাহলে দ্বিতীয় কিস্তি হবে 1 যোগ আরো 2 টাকা বেশি দিবে, ইকুয়াল টু 3। দ্বিতীয় কিস্তি 3। আচ্ছা, তৃতীয় কিস্তি কত হবে দেখো তো? তৃতীয় কিস্তি হবে, এবার দেখো আগের বার টোটাল কিস্তি দিছিল 3 টাকা, তার সাথে আরো 2 টাকা বাড়াই দিবে, 3 টাকার সাথে আরো 2 টাকা বাড়াই দিলে এবার তাকে 5 টাকা দিতে হবে। অতএব অতএব সে কি ধারায় কিস্তিটা দিবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস, এইভাবে ডট ডট বাড়তে থাকবে। তাহলে এখানে প্রথম পদ পাইছো এ, আর সাধারণ অন্তর, তাহলে প্রত্যেকবার 2 টাকা করে বাড়াবে, তাহলে সাধারণ অন্তর, এই সাধারণ অন্তর ডি ইকুয়াল টু কত পাইছো? 2 টাকা। ডি ইকুয়াল টু কত পাইছো? 2 টাকা। তাহলে তিনি কতগুলা কিস্তি শোধ করতে হবে? তাহলে এন সংখ্যক কিস্তি শোধ করতে হবে, এন সংখ্যক কিস্তিতে টোটাল কত টাকা তিনি দিবে? 2500 টাকা দিবে। তাহলে লিখতে হবে, ধরি এন সংখ্যক কিস্তির মাধ্যমে তিনি 2500 টাকা পরিশোধ করে, ধরি এন সংখ্যক কিস্তির মাধ্যমে মোট কত? 2500 টাকা পরিশোধ করে। প্রশ্ন মতে সরাসরি লিখে দিলাম, প্রশ্ন মতে n/2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল টু 2500। এটাকে ক্যালকুলেশন করব, n এর মান আসবে n/2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস a, এর মান হচ্ছে 1 লেখার দরকার নাই, প্লাস nd মাইনাস, সরি ডি এর মান কত? ডি এর মান তো 2, তাহলে হচ্ছে 2n মাইনাস 2 ইকুয়াল টু 2500। এরপরে আমার মনে হয় সেম টাইপের ম্যাথ আমরা করছিলাম, 50 বের হবে n এর মান। এই যে এটা কাটা যাবে, n স্কয়ার ইকুয়াল টু 2500, এই যে 2 2 কেটে গেল, n স্কয়ার ইকুয়াল টু 2500। n স্কয়ার যদি 2500 হয়, অতএব n ইকুয়াল টু রুট ওভার 2500 ইকুয়াল টু 2500 এর বর্গমূল কত? 5 এর 25 এর বর্গমূল হচ্ছে 5, আর দুইটা শূন্যের বর্গমূল হচ্ছে 0, তাহলে এখানে অবশ্যই প্লাস মাইনাস আসবে, n ইকুয়াল টু শুধু 50 অ্যানসার, কারণ কি পদ সংখ্যা ঋণাত্মক হইতে পারে না। তাহলে সে 50টা কিস্তি দিলে 2500 টাকা পরিশোধ হবে। ক্লিয়ার? ক্লিয়ার? এটা বুঝছো? কথা বুঝছো? জাস্ট কিস্তির বিষয়টা একটু মাথায় রাখো, যে প্রথমবার কত কিস্তি দিবে, এটা হচ্ছে প্রথম পদ, এটা বলা থাকতে হবে। এরপরে প্রত্যেকবার কত করে বেশি দিবে, ওইটা হচ্ছে সাধারণ অন্তর। তাহলে মোট কত দিতে হবে? 2500 দিতে হবে।
তাহলে মোট কিস্তি দিতে হবে 2500, n/2 সমষ্টির সূত্র, সমষ্টিটা হবে 2500, ওইখান থেকে n মানটা তুমি বের করে নিয়ে আসো। ঠিক আছে, বুঝছি কথা? আচ্ছা, 24 নাম্বার তোমাদের অনুশীলনের সিকিউ। এই সিকিউটাও ইম্পর্টেন্ট আছে, একটু লেখা নাও। এই সিকিউটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, একটু লেখা নাও। ভিভিআই কোন সমান্তর ধারার দুইটি নির্দিষ্ট পথ এল তম পথ এল স্কয়ার, কে তম পথ কে স্কয়ার, হয় না? 5 তম পথ 25, 5 স্কয়ার, 6 তম পথ 36, 6 স্কয়ার হতে পারে। ধারাটির প্রথম পদ এ সাধারণ অন্তর ডি ধরে উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ তৈরি করো। সহজ কথা, প্রথম পদ এ সাধারণ অন্তর ডি, তাহলে এল তম পদ সমান কত? তাহলে দেখো ক নাম্বার ম্যাথ শুরু করো এইখান থেকে। প্রথম পদ এ সাধারণ অন্তর ডি, এটা তুমি দেওয়াই আছে, এটা ধরি লিখবা না, এটা লিখবা হচ্ছে দেওয়া আছে কথাটা দিয়ে লিখবা। ওকে, এল তম পদ সমান সমান এ প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি, এটা এল তম পদ। আরেকটা বলছে কে তম পদ, তাহলে লেখো কে তম পদ সমান সমান এ প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি। পদের মানও তো দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতে হওয়া উচিত এখন। তাহলে লেখো প্রশ্ন মতে এই যে এল তম পদ যার মান হচ্ছে এ প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি, এই পদটার মান হচ্ছে এল স্কয়ার, এবং কে তম পদ এ প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি, এর মান হচ্ছে কে স্কয়ার। এইটাই হচ্ছে তোমার ক নাম্বারের ম্যাথ। দেখো পারফেক্ট 2 নাম্বারের একটা কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন, দুইটা সমীকরণ চলে আসছে। এখন খ নাম্বারে বলছে এল প্লাস কে তম পদ নির্ণয় করো। এল প্লাস কে তম পদ, অর্থাৎ এই ধরনের ম্যাথ আমরা করে আসছি, ওইখানে সরাসরি এল প্লাস কে তম পদ চাইছিল। এখন আমি ডি এর মান বের করব, এর মান বের না করলেও চলবে। এখন তুমি যখন বোর্ডে সিকিউ অ্যান্সার করবা, তখন তোমাকে খ নাম্বার লিখে তোমাকে লিখতে হবে ক হতে পাই। এটার নাম দাও সমীকরণ 1, এটার নাম দাও সমীকরণ 2। তোমাকে লিখতে হবে ক হতে পাই, লেখা সমীকরণ দুইটা নিচে নিচে লিখতে হবে বোর্ডে। এখন আমরা এটা লিখবো না, এখন আমরা সরাসরি করব কি 1 বিয়োগ 2, 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করে দিব। 1 বিয়োগ 2 হতে এ এ কাটা যাবে, l মাইনাস 1 ইন্টু ডি বিয়োগ কে মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু এল স্কয়ার মাইনাস কে স্কয়ার। টার্গেট ডি এর মান বের করা। এল ডি মাইনাস ডি মাইনাস কে ডি প্লাস ডি ইকুয়াল টু এল স্কয়ার মাইনাস কে স্কয়ার। সাইডে আসো। এতবা ডি কমন যাবে, একটা ডি কাটা যাবে, ডি কমন গেলে থাকবে এল মাইনাস কে ইকুয়াল টু এই সাইডে এল মাইনাস কে এল প্লাস কে, তাহলে এল স্কয়ার মাইনাস কে স্কয়ার। এতবা ডি ইকুয়াল টু এল স্কয়ার মাইনাস কে স্কয়ার। আচ্ছা, একটু সূত্র বসাই দেই। এল প্লাস কে এল মাইনাস কে এল মাইনাস কে কাটো, অতএব ডি ইকুয়াল টু এল প্লাস কে। এটাই আনসার। ডি সরি, ফুল ম্যাথ তো হয় নাই, এটা ডি এর মান বের হইলো কেবল। ডি এর মান কত বের হইছে? এল প্লাস কে। ঠিক আছে, এটা থাক। এল প্লাস কে তম পদ নির্ণয় করো। তাহলে চলো তো এল প্লাস কে তম পদ নির্ণয় করি। অতএব এল প্লাস কে তম পদ নিচে করি সমান সমান এ প্লাস
এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু, এর মান তো আমি জানি না, আর এই ধরনের ম্যাথে এর মান লাগে না, এটা আমরা আগেও দেখছি। আমরা এ কে চালাকি করব, এ প্লাস, দেখো তো এখানে এল মাইনাস ওয়ান ইন্টু ডি যদি আমি আলাদা করতে পারি, এল মাইনাস ওয়ান এর সাথে ডি কে আলাদা করলাম এবং কে এর সাথে ডি কে আলাদা করলাম, তাইলে আমার মান বসাই দিলে সুবিধা হয়। ইকুয়াল টু এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি, এর মান হচ্ছে এল স্কোয়ার, এই সম্পূর্ণটার মান এল স্কোয়ার প্লাস কে ইন্টু ডি এর মান কত, এল প্লাস কে। এটাকে যদি একটু গুণ করে দাও তাহলে এল স্কোয়ার প্লাস কে এল প্লাস কে স্কোয়ার, এইটাই অ্যান্সার, এইটাকে আর কিছু করা যায় না, এইটাই অ্যান্সার, এটাকে আর কিছু করা যায় না। আচ্ছা, আমি মনে হয় বুঝাইতে পারতেছি, কথা কি ক্লিয়ার? এইটাই অ্যান্সার। তাহলে ক নাম্বার ম্যাথ, খ নাম্বারে চলে গেল, এল প্লাস কে তম পদ নির্ণয় করো। এখন গ নাম্বারে যখন বলছে প্রমাণ করো যে ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি, একদম অনুরূপ 8 নাম্বার এবং 20 নাম্বার ম্যাথটাকে মিলাই দিছে। তোমাকে এখন এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে, খুব জটিল কিছু না, কারণ আমরা ডি এর মান জানি। তাহলে লেখো এল প্লাস কে পদের সমষ্টি, সমষ্টি সূত্র কি জানো তুমি? সমষ্টি সূত্র এস ইকুয়াল টু জানো এল প্লাস, আচ্ছা সমষ্টি সূত্র তুমি কি জানো? এন বাই টু, এখানে হচ্ছে এল প্লাস কে ডিভাইডেড বাই টু, সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি, সেকেন্ড ব্র্যাকেট শেষ, ইকুয়াল টু, এটার মান তো নাই, তাহলে লেখো এল প্লাস কে ডিভাইডেড বাই টু, সেকেন্ড ব্র্যাকেট, দেখো তো 2a আছে তাই না, তাহলে 2a কে a প্লাস a লেখা যায়। আমি ডি এর সাথে আমি এখানে কার মানের সাথে কার মান বসাইতে পারি, আমি যদি একটা a প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি কে যদি আলাদা করতে পারি, a প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি কে আলাদা করলাম, মানে এ তো দুইটা ছিল, এ প্লাস এ কে দুইটা লেখা যায়, প্লাস এল প্লাস কে, সো আমি এল মাইনাস ওয়ান ইন্টু ডি কে আলাদা করতেছি, প্লাস কে ডি কে আলাদা করলাম, খুব জটিল কিছু না। তাহলে দেখো একটা এর সাথে আমি এইটাকে আলাদা করলাম, এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি, আরেকটা এ রইল এ প্লাস কে ডি, আরেকটা এ থাকবে, তাহলে প্লাস এ প্লাস কে ইন্টু ডি ইকুয়াল টু, তাহলে তো এর মান রয়ে গেল, একটা এর মান, এটাকে কি করা যাবে, একটা এর মান থাকতেছে না, একটা এর মান থাকতেছে, তো কি মিলাইতে হবে, ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি মিলাইতে হবে তাই না, তাহলে এল প্লাস কে বাই টু, প্রথম অংশ মিলছে, এল স্কয়ার, আচ্ছা এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি, আচ্ছা এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি আমি লিখছি এ প্লাস কে ডি এর কোনো মান নাই তো, কে ডি এর কোনো মান নাই তো, এখানে মিলাইতে হবে সমীকরণ, এই এটা বেশি হয়েছে আমাদের তাই না, এই একে কি করা যায়, আচ্ছা আমি যদি এরকম করি, এ তো দুইটা আছে, এ প্লাস এল মাইনাস ওয়ান, এর সাথে ডি আনলাম, প্লাস
কে মাইনাস ওয়ান এর সাথে ডি নিলাম, এখন একটু ব্যালেন্স করো। এ দুইটা ছিল, দুইটা আছে, এল মাইনাস ওয়ান এর সাথে ডি হয়েছে, প্লাস কে মাইনাস ওয়ান এর সাথে ডি হয়েছে, তার মানে এটাকে যদি গুণ করো এ প্লাস এল ডি মাইনাস ডি প্লাস কে ডি মাইনাস ডি, তাহলে দেখো মাইনাস ডি দুইটা হয়ে গেছে না, মাইনাস ডি দুইটা হয়ে গেছে, তাহলে আমি যদি একটা প্লাস ডি করি তাইলেই তো মনে হয় সমীকরণ মিলে যায়। তাহলে সমীকরণ মিলে না? মিলে। কারণ কি, আমার এইটুকু গুণ করার পরে যে এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা গুণ করার পরে আমার এল ডি প্লাস কে ডি মাইনাস ডি আসার কথা, এল ডি মাইনাস ডি প্লাস কে ডি আসছে, একটা মাইনাস ডি একটা প্লাস ডি কাটে গেছে। হ্যাঁ, এটা করা যায়, তার মানে কি একটা ডি বেশি হয়। তাহলে এই যে এই লাইনে আরেকটু কাজ করা যায়, দেখো কি করা যায়, কি করা যায়, আবার একটু দেখো, আবার একটু দেখো, ব্যালেন্স দেখো। এই পুরাটাই মুছে দিলাম, এটা ছোট করে লিখতে হবে। ইকুয়াল টু একটু চিপায় দিই, ইকুয়াল টু এল প্লাস কে ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a, 2a না, 2 এর মধ্যে একটা a নিলাম, a প্লাস l মাইনাস 1 এর সাথে গুণ দিলাম হচ্ছে d প্লাস আরেকটা a ছিল a প্লাস এই যে k মাইনাস 1 এর সাথে গুণ দিলাম d, a ব্যালেন্স হয়ে গেল, l মাইনাস 1 ইন্টু d kd, তাহলে মাইনাস d একটা বেশি আছে, এই জন্য এইখানে ব্যালেন্স করার জন্য একটা প্লাস d। এইবার তুমি গুণ করে দেখো মিলছে, এইবার তুমি গুণ করে দেখো মিলছে, a দুইটা, l মাইনাস 1 ইন্টু d, দেখো l মাইনাস 1 ইন্টু d, তাহলে এখান থেকে কি পাইতেছি ld মাইনাস d প্লাস kd মাইনাস d, এইখানে একটা প্লাস d। ঠিক আছে, এবার দেখো মাইনাস ডি প্লাস ডি যদি গুণ করে দাও তাহলে তুমি পাবা এল ডি প্লাস কে ডি মাইনাস ডি। দেখো তো এল দ্বারা যদি ডি কে গুণ করো, এল ডি প্লাস কে ডি মাইনাস ডি, ব্যালেন্স হয়েছে, হয়েছে। এখন এইটা নিয়ে আমার লাভ হইলো কি, তাহলে একটা এ থাইকা যাইতেছে, একটা এ থাকলে তো আমি সমষ্টি বের করতে পারতাছি না, তাই না, এটাকে সরাই ফেলতে পারলাম, ইকুয়াল টু তাহলে এল প্লাস কে ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট a প্লাস l মাইনাস 1 ইন্টু d, তাকাও তাকাও, a প্লাস l মাইনাস 1 ইন্টু d, এই যে দেখছো দেখছো দেখতে পারছো, a প্লাস l মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে l স্কয়ার প্লাস a প্লাস এই অংশটুকু, এরপরে দেখো a প্লাস k মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে k স্কয়ার প্লাস প্লাস d এর মান কত দেখো তো, d এর মান তুমি বের করে গেছিলা না, d এর মান কত বের করছিলা, l প্লাস কে, এইটাই তো মিলাইতে বলছে, l স্কয়ার প্লাস কে স্কয়ার প্লাস l প্লাস কে, প্রমাণ করো যে তাহলে প্রুফড। এই বুঝতে পারছো, বুঝাইতে কি পারছি 24 নম্বর? ঠিক আছে, এই হচ্ছে তোমার অনুশীলনী শেষ। এইবার কিছু সিকিউ, একটা দুইটা সিকিউ আমি একটু বলি, সিকিউ বেশি করে দিয়ে আমি ওয়ান শট দিব, মানে এটাও থাকবে, এটা ওয়ান শটেরই মানে অংশ। একটি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, ধারাটির 10টি পদের সমষ্টি বের করো। n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি n বাই 2 3n প্লাস 7, 10টি পদের সমষ্টি বের করতে বলছে, তাহলে 10 বাই 2 3 ইন্টু 10 প্লাস 7, এই হচ্ছে অ্যান্সার। ধারাটির প্রথম r সংখ্যক পদের সমষ্টি এত হলে r এর মান নির্ণয় করো। r সংখ্যক পদের সমষ্টি n এর জায়গায় হবে r, প্রশ্ন মতে এত ইকুয়াল টু এত, দ্যাট মিন্স r ডিভাইডেড বাই 2 3r প্লাস 7, 3r প্লাস 7 সমান সমান 3925, এটা ছিল ক নাম্বার। আর এখন এই যে যেটা লিখলাম এটা হচ্ছে খ নাম্বার, এটা ক্যালকুলেশন করলে আর এর মান বের হবে। ধারাটির কোন পথ, তো ধরি n তম পথ, ধরি n তম পদ ইকুয়াল টু এত, ওইখান থেকে n এর মান বের হয়ে যাবে। ডাক্তার খাস্তাগিরি বালিকা, খুবই সহজ। একটি সমান্তর ধারার 12 পদের সমষ্টি 144, 20 পদের সমষ্টি 560, সরাসরি আসছে, সরাসরি কোনটা, 19 নাম্বার। 19 নাম্বার ম্যাথ কি আমি করাই দেই নাই,
তাহলে এটা কেন এখন করব? প্রদত্ত তথ্যের আলোকে সমীকরণ পাবা, 10টি পদের সমষ্টি করবা, ধারাটির n পদের সমষ্টি এত হলে n এর মান নির্ণয় করবা। একটি সমান্তর ধারার p তম পদ, q তম পদ, r তম পদ বলে দিছে xyz। অপর একটি ধারা log 3, log 9 এবং log 27 প্রথম 53টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 53 প্লাস 53। এই হচ্ছে 53টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করব আমরা এইখান থেকে। a ইকুয়াল টু 1, d ইকুয়াল টু 1, 53টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, s 53 ইকুয়াল টু 53 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 53 মাইনাস 1 ইনটু d। এই সূত্র দিয়ে করা যায়। স্বাভাবিক সংখ্যার সমষ্টির আরেকটা সূত্র আছে, n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই খুব সম্ভবত 2। এটা আমরা 13.2 এ দেখব সূত্রটা। ওকে, তাহলে স্বাভাবিক সংখ্যা সমষ্টি আমরা শর্টকাট বের করতে পারবো। এরপরে বলছে সমান্তর ধারার ক্ষেত্রে দেখাও x ইনটু, দেখো তো p তম পদ, q তম পদ, r তম পদ। মাত্র করে আসলা না? 21 নাম্বারটা মাত্র করে আসলা না? ধারাটির প্রথম 10টি ও প্রথম 12টি পদের সমষ্টির পার্থক্য নির্ণয় করো। অপর ধারা কোনটা? এই যে log 3, log 9, log 27। লগ নিয়ে কাজ তো 13.2 এ আছে। এইখানে যেহেতু আছে আমি এটা একটু করাই দিই। দেখো log 3 প্লাস log 9 কে কি লেখা যায়? 3 স্কয়ার, 3 3 9 প্লাস log 27 কে কি লেখা যায়? 3 কিউব, 3 কিউব মানে 27 প্লাস ডট 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 চলতে থাকবে। আচ্ছা, এটা কি ধরনের ধারা ফার্স্টে বোঝা যায় না। আরেক লাইন করো, log 3 প্লাস 2 log 3 প্লাস 3 log 3 প্লাস ডট 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 যাচ্ছে। এখন দেখো তো, একটা log 3, দুইটা log 3, তিনটা log 3 সমান্তর ধারা। এখানে log 3 কমন নিয়েও কাজ করা যায়। log 3 কমন নিলে এরকম হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 ডট, এইরকম হবে log 3। এইভাবেও কাজ করা যায়, অথবা প্রথম পদ সাধারণ অন্তর ধরেও কাজ করা যায়। প্রথম পদ সাধারণ অন্তর ধরলে কেমন হবে? প্রথম পদ a ইকুয়াল টু হবে হচ্ছে log 3, আর সাধারণ অন্তর d ইকুয়াল টু হবে 2 log 3 থেকে শুধু log 3 তুমি যখন বাদ দিবা তখন তুমি অ্যান্সার পাবা হচ্ছে শুধু log 3। এই বুঝছি a এবং d এর মান বের হইছে। এবার বাম দিকে আসলে অন্য কাজ হবে। প্রথম 12টি পদের সমষ্টি এবং প্রথম 10টি পদের সমষ্টি, এদের পার্থক্য নির্ণয় করতে বলছে। প্রথম 10টি ও প্রথম 12টি পদের সমষ্টির পার্থক্য। তাহলে 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি S10 10 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 10 বিয়োগ 1 ইনটু d ইকুয়াল টু 10 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 5 সেকেন্ড ব্র্যাকেট 2 এর মান হচ্ছে log 3। এর মান কত? log 3 প্লাস 10 থেকে 1 গেলে হচ্ছে 9 d এর মান কত? log 3। d এর মানও log 3 ইকুয়াল টু 9টা log 3 এর সাথে 2টা log 3 যদি যোগ করো তাহলে কত হয়? 11টা log 3। তাহলে 5 ইনটু 11 log 3 ইকুয়াল টু 5 11 55 log 3। এটা হচ্ছে 10টি পদের সমষ্টি। S12 12টি পদের সমষ্টি হচ্ছে 12 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইনটু log 3 প্লাস 12 বিয়োগ 1 ইনটু d এর মান হচ্ছে log 3 সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখানে পাবা 6, তাহলে এখানে পাবা 2টা log 3 আর এখানে 11টা log 3। 2 আর 11 তে হচ্ছে 11 12 13টা হচ্ছে log 3 পাবা। আচ্ছা, 13টা log 3, 13 এর সাথে 6 গুণ করো, 6 গুণন 13 ইকুয়াল টু 78 log 3। তাহলে কি বলছিল? ধারাটির প্রথম 10টি ও 12টি পদের সমষ্টির পার্থক্য।
অতএব অতএব সমষ্টির পার্থক্য ডেল্টা এস ইকুয়াল টু, তুমি লিখো সমষ্টির পার্থক্য, তাহলে 78 লগ 3 বাদ দিব হচ্ছে 55 লগ 3 ইকুয়াল টু 78 মাইনাস 55 ইকুয়াল টু 23 লগ 3। এটাই পার্থক্য, অ্যান্সার। এই বুঝছো কথা? কথা কি আমি বুঝাইতে পারছি কিনা? এটা কোথায় আসছিল? বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ, আমাদের বাসার কাছের ম্যাথ। এই বুঝছো বুঝছো বুঝছো? দেখি আর কি আছে। কোন সমান্তর ধারার এম পদের সমষ্টি এন, এন পদের, এইটা করাইছি না? প্রথম পদে সাধারণ অন্তর ডি ধইরা সমীকরণ প্রকাশ করবা। এম ও এন এর সমান্তর ধারাটির প্রথম পদকে এম ও এন এর মাধ্যমে প্রকাশ করবা। তার মানে প্রথম পদ ডি বের করবা, ডি বের করে মান বসাইলে প্রথম পদের মান বের হবে। এর মান বের করতে বলছে। এম ইকুয়াল টু 15, এন ইকুয়াল টু 10 এবং 25টি পদের সমষ্টি। পারবো না? এম ইকুয়াল টু 15, 15 পদের সমষ্টি 10 ও প্রথম 10 পদের সমষ্টি 15 হইলে 25 পদের সমষ্টি। 19 নম্বর ম্যাথের অনুরূপ। 19 নম্বর ম্যাথের অনুরূপ মান দেওয়া আছে। এম এর মান 15, দ্যাট মিন্স 15 পদের সমষ্টি 10, 15 পদের সমষ্টি 10 এবং 10 পদের সমষ্টি 15, 15 পদের সমষ্টি 10, 10 পদের সমষ্টি 15 হলে 25 পদের সমষ্টি বের করতে বলছে। ক্লিয়ার কথা? একই ম্যাথ। এন তম পদ, দেখো উদাহরণ, এই বইয়ের সিকিউ, মেইন বইয়ের সিকিউ। কোন সমান্তর ধারার এম তম পদ এন স্কয়ার, এন তম পদ এম স্কয়ার, ধারাটির এম তম পদ প্রথম এন পদের সমষ্টি সূত্র টুত্র লিখতে বলছে। এম প্লাস এন প্লাস 1, এইটা সরাসরি করাইছি আমি। এই হচ্ছে 13.1 ডান। এখন আসো আমরা হচ্ছে 13.2 করব। 13.2 করার পরে আমরা বোর্ড কোশ্চেন করব। এইখানে বেশি বোর্ড কোশ্চেন কেন করানো গেল না? কারণ 13.1 এবং 13.2 ধারার বোর্ড কোশ্চেন সবসময় হচ্ছে সমান্তর এবং গুণোত্তর ধারা মিলিয়ে মিশিয়ে কাজ করা হয়, ঠিক আছে? এই জন্য 13.2টা একটু দ্রুত আমরা দেখে নিব ইনশাল্লাহ, তাহলে পরে আমরা সব বোর্ড কোশ্চেন একসাথে করতে পারবো। তার আগে 2 মিনিটের একটা ব্রেক যাক।